সুন্নাত এবং হাদিস পার্থক্য আছে। আমাদের নবীর নিজের একটা নাতিন, তার নাম হচ্ছে উমামা বিনতে জয়নব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম হচ্ছে উমামা। আমাদের নবীর নাতিন, ছোট্ট নাতিন, ওনাকে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে নামাজ পড়তেছেন। রুকুতে যখন যাবেন তখন ওর নাতিন ফিটের মধ্যে আছে, যখন সিজদায় যাবেন নাতিন কাঁধ থেকে পড়ে যাবে, এই জন্য নাতিনকে ফিট থেকে নামিয়ে এখানে নিচে রাখলেন, তারপরে সিজদায় গেলেন। সিজদা থেকে উঠার সময় নাতিনের আবার কাঁধে নিছেন। এরকম এই হাদিসের উপর আমল করে আপনারা আমরা কেউ নাতিনকে কাঁধে নিয়ে নামাজ পড়া যায় হবে? সুতরাং হাদিস মানা যাবে না। আরেকটা হাদিসে আছে, উকিলাতি দব্বু আলা মাইদাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর খানার টেবিলের মধ্যে, খানার দস্তরখানের মধ্যে গুইসাপ ছিল। কি ছিল? গুইসাপ ছিল। বলেন আপনারা কোনো কেউ গুইসাপ খাবেন? অথচ গুইসাপ আমাদের নবীর সামনে খাওয়া হয়েছে। উকিলাতি দব্বু আলা মায়দাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মায়েদার মধ্যে, আল্লাহর নবীর সামনে, ওয়া হুয়া ইয়ানজুরু, আল্লাহর নবী দেখছেন যে গুইসাপ খাওয়া হয়েছে। সুতরাং গুইসাপ খাওয়া এটা হাদিসে আছে, মানা যাবে। কারখানাতে খায়, এখানে কেউ কাউরে খাওয়ায় না। আহা সুবহানাল্লাহ। আজকে সাহেব দাওয়াত নাম কি? বেলাল সদগর। আহা সুবহানাল্লাহ। আমি এখানে শুনে খুশি হলাম, আশ্চর্য হলাম। যত আলেম আসতেছে আজকে এত বছর পর্যন্ত তাদের করে মেহমানদারি হচ্ছেন, মেহমানদারি করছে। আজকে আমি গণতে পারবো না, অন্তত 12, 13, 14 আইটেমের উপরে। আমি এমনি কমখানেওয়ালা, বিশেষ করে রাত্রিবেলা, সেখানে আমার সাথে যারা বসছে তাদের মানে বড় সুযোগ হয়েছে, আমি দেখে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। মেহমানদারি এন্তাকিয়া গ্রামের মধ্যে মুসা আলাইহিস সালাম, খিজর আলাইহিস সালাম দুজন গেলেন, কেউ মেহমানদারি করলেন না। সবাই বললেন এখানে আমরা মেহমানদারি করি না। ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, কোরআন শরীফের 16 পারা 1ম পৃষ্ঠা। তারা ইস্তাতআমা, তারা দুজন গ্রামবাসীর কাছে একটু মেহমানদারি চাইলেন। ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, তারা সবাই মেহমানদারি করতে অস্বীকার করে ফেললেন। আবাউ, অস্বীকার করলেন। তারপরে তারা ইব্রাহিম এবং হযরত মুসা এবং খিজর আলাইহিস সালাম দুজন একটা রাস্তার পাশে বসে আছেন, এমন অবস্থায় লাফ দিয়ে উঠে গেলেন। হযরত খিজর আলাইহিস সালাম লাফ দিয়ে উঠে দূরের মধ্যে একটা দেওয়াল দেখতে পাচ্ছে। দেওয়ালটা এই মাথা থেকে এই মাথা 500 গজ, 500 গজ, উপরে নিচে 60 গজ। উপরে নিচে কয় গজ? 60। এবং দেওয়ালটা মানে প্রস্থ, দেওয়ালটার প্রস্থ মানে 10 ইঞ্চি 20 ইঞ্চি এরকম থাকে না, 20 গজ। দেওয়াল কয় গজ? 20 গজ। দেওয়ালটা চৌড়া 20 গজ। এই 20 গজ দেওয়াল, উপরের দিকে 60 ফুট আর 60 গজ, ডানে বামে 500 গজ। এই বিশাল দেওয়ালটা ইউরিদু ফাওয়াজাদা জিদারান ইউরিদু আইয়ান কাদ, তারা একটা দেওয়াল দেখতে পেলেন, দেওয়ালটা পড়েই যাচ্ছে। খিজর আলাইহিস সালাম লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে উঠে দেওয়ালটা কেমন করে ঠেলে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার কাছে একটা সওয়াল। কি? আপনি দেখলেন যে আমরা গোটা গ্রামবাসীর কাছে খানা চাইছি, কেউ আমাদেরকে খানা দিল না। তো আপনি যখন নিজে বুঝতে পারলেন যে এত বড় দেওয়ালটা আপনি সোজা করতে পারবেন, তাহলে আপনি দেওয়ালের মালিককে বলতেন, ও বা দেওয়ালের মালিক হন আছো, আয় দেওয়ালিকে সোজা করে দিও, আর ধরো দুয়া বাস খাবাইলে হয়ে যাবে। এটা তো বলতে পারতেন। লৌ সীতা লাত্তাখাস্তা আলাইহি আজারা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি চাইলে বিনিময় নিতে পারতেন। তখন হযরত খিজর আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। ও মুসা, আপনার সাথে আমার সাথে আর হবে না, আর হবে না। তুল্লো আনলো ওইতুনু, ওইতুনু তুল্লো আনলো ওইতুনু। আর বাড়ি বাংলাদেশ, তোর বাড়ি পাকিস্তান, তোর বাড়ি আর বাড়িতে 2000 মাইল ব্যবধান। ওইতুনু ভাই, ওইতুনু তুল্লো আনলো ওইতুনু। এই স্লোগান দিয়ে রে বাস 71 স্বাধীনতা হয়ে গেলাম। গত 5 তারিখ কিলো স্বাধীনতা আমরা বেন দেখতে স্বাধীনতা হারা
এমন স্বাধীন আমরা, ছেলে ফিটাইতে ফিটাইতে বাপ মেরে ফেলতেছে, এমন স্বাধীনতা আমরা পেয়েছি, এমন স্বাধীনতা আমরা পেয়েছি যে সেই স্বাধীনতার জোরে মাজারগুলো সব ভেঙে ফেলতেছি আর মন্দিরগুলো সব পাহারা দিচ্ছি। ওরে স্বাধীনতা রে স্বাধীনতা, স্বাধীনতা মানে কি? আরো কিছু দেখবো, আরো দেখতে হবে। স্বাধীনতা মানে ছেলে বাপকে না মানা, স্বাধীনতা মানে ছাত্র ওস্তাদকে না মানা, স্বাধীনতা মানে ওস্তাদকে, শিক্ষককে, প্রিন্সিপালকে চেয়ার থেকে 5-6 জন ধরে একেবারে টেনে হিসেবে বের করে দেওয়া, ইহা কি স্বাধীনতা? এর জবাব কে দেবে? কেউ দেবে না, কেউ স্বাধীনতায় দেবে। আল্লাহ পাক এই কঠিন অবস্থায় আমাদেরকে নীতি আদর্শের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। যেই কথাটা বলছিলাম, হযরতে খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম দেওয়াল সোজা করে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কারণটা কি? মধ্যখানে অনেক কথা ফেলে আমি শেষ কথাটা বলছি, কি কারণে বলছি সেই কারণেই চলে যাচ্ছি। এই খিজির আলাইহিস সালাম আপনি দেওয়ালটা সোজা করলেন কেন? বলে যে দেওয়ালটা একটা দুইটাই এতিম ছেলের, ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি। ওই দেওয়ালটা দুইটা এতিম ছেলের দেওয়াল। এই দেওয়ালের নিচে ওই দুই ছেলের খনি আছে, স্বর্ণ আছে, বাপে রেখে গেছেন। বাপ যখন বুঝতে পারলেন আমি বেশি দিন বাঁচবো না, আমার দুই ছেলে বড় হতে পারবে না, আমি আগে মরে যাব হয়তো, সেই কারণে তিনি একটা দেওয়াল তুলে ফেললেন দেওয়ালের নিচে। সেখানে স্বর্ণ চাঁদি যা আছে সব লুকিয়ে ফেললেন। লুকিয়ে এলাকাবাসীকে বললেন, ও আমার দেশবাসী ভাই বন্ধু, আমার জায়গা সম্পত্তি যা আছে সবগুলো যে চাষ করবে করুক, অন্তত আমার ছেলেদের জন্য এই দেওয়ালটা আমি রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। এলাকাবাসী জানে না দেওয়ালের নিচে কি আছে। তখন এলাকাবাসী ওই ধনী ব্যক্তির সমস্ত ধন সম্পত্তিগুলো এতিমদেরকে না নিয়ে নিজেরা ভাগ করে ফেললো। এরা দুজন এখন ছোট, সুতরাং ওই দুই ছোট্ট ছেলের জন্য দেওয়ালটা এলাকাবাসী রেখে দিল। দেওয়ালের নিচেই তো মেইন জিনিস রেখে গেছে। এখন ছেলে দুটোটা বালেক হবার আগে, বড় হবার আগে যদি দেওয়ালটা পড়ে যায়, তাহলে পড়ে গেলে স্বর্ণ কুলে পড়বে, এলাকাবাসী ওই দুই ছেলে তিনকে মাহরুম হয়ে যাবে। এমন অবস্থায় আমি সোজা করে দিছি। মুসা বলো, এটা কি ঠিক করলাম না খারাপ করলাম? বহুত ভালো, আমি বহুত ভালো। তো তুমি তো সহ্য করতে পারো নাই, প্রথমে প্রতিবাদ করে ফেলছো। এখন বলো, আমি এই দুই ছেলের, এই দুই সন্তানের, এই দুই এতিমের প্রতি দয়া করলাম কেন? তখন তার উত্তর হচ্ছে, ওয়াকানা আবুহুমা সালেহা। এই দুই ছেলের বাপ 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 7 নম্বর অথবা 8 নম্বর বাপ। 6 নম্বর বাপ? বাপের বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, যেতে 7 নম্বর অথবা 8 নম্বর বাপ আল্লাহর ওলি ছিলেন। আমি কি বুঝাইছি খেয়াল করছেন? একজন কামেল আল্লাহর ওলি হলে সেই ওলির উসিলায় তার পুরুষ, 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষ, এই কিতাবে কোরআন শরীফে বলছে 8ম পুরুষ পর্যন্ত আল্লাহর দয়া পায়। এই জন্য কোন ব্যক্তি ভালো মানুষ হলে, কোন ব্যক্তি নেককার হলে, কোন ব্যক্তি নিজের সাধনায় ওলি আল্লাহ হইতে পারলে, দুনিয়ায় চলার জন্য, দুনিয়ায় টিকে থাকার জন্য তার বংশধরকে কিছু করতে হয় না, বাপকে বিক্রি করেও চলে যাবে। আর কিছু করলে তো সোনায় সোগা হয়, আরো যোগ হয়, আরো ফজিলত যোগ হয়, ডবল সম্মান পায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে মাওলানা আমিন মুরাদ আল কাদরি, শহীদুল আমিন মুরাদ আল কাদরি, উনি ওয়াজ করেছেন। দূর দূরান্ত থেকে যারা আসছেন প্রত্যেকের প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমাকে আমার ছাত্র ইমরান খিজির ইসলামের কথা আসার কারণে একটা প্রশ্ন করে ফেলেছেন, বিষয়ের বাইরে
আমিও বিষয়ের বাইরে বলি নাই, আমি তো ওই আমাদের বক্তাদের কথা বলতে গিয়ে খিজর ইসলামের কথা আসলো, খিজর ইসলামের কথা বলতে গিয়ে গৌস আহমদ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলার কথা আসলো। এখন আমি যেটা বলতে চাচ্ছি সে তার প্রশ্ন হিসেবে সবার প্রশ্ন হয়তো এখানে থাকে, অনেক প্রশ্ন করেছে, এরকম অনেক প্রশ্ন আমাকেও করে। বোয়ালখালী থেকে সবচেয়ে বেশি প্রশ্ন যায়, অনেক কথা, কারণ বোয়ালখালীতে অনেক ফেতনা। ফেতনাকে ফেতনা বলার কারণে আমার নাম ফেতনা হয়ে গেছে, ফেতনা হয়ে গেছে। যেমন নাকি এদিকে একটা দরবার আছে নবী দিবস, কি দিবস, তার একটা আলিদের নাম আছে, কিন্তু ওই 12 রবিউল আউয়ালের বাইরে নিজে নিজে একটা নবী দিবস বাইর করাতে তার নাম পাড়ি গেছে নবী দিবস। আপনাদের অনেকে হয়তো তার পার্টি তার পক্ষপাতীও আছেন, কিন্তু পক্ষে থাকুন বিপক্ষে থাকুন, হক কথা হচ্ছে আগস্টের 29 তারিখ সেপ্টেম্বরের 10 তারিখ নবী দিবস নয়, রবিউল আউয়ালের 12 তারিখ নবী দিবস। তখন সেপ্টেম্বর অক্টোবর ছিল না, জানুয়ারি ফেব্রুয়ারি ছিল না, তখন বৈশাখ জ্যৈষ্ঠ ছিল না, এগুলো অনেক বছর বাদে আসছে, অনেক বছর বাদে আসছে। তখন আমাদের নবী দুনিয়াতে এসেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। তখন আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, এই মাস সেই মাস, এইগুলো আরবে ছিল না, ইংরেজিও ছিল না, আরবের মধ্যে ইংরেজি গণাগণি ছিল না, খ্রিস্টাব্দ গণাগণি ছিল না। আরবে যেগুলো ছিল, আরবের মধ্যে আমুল ফিল বলা হতো, আমুল অমুক বলা হতো, অমুক বলা হতো। এই যে কাবা শরীফ শহীদ হয়েছে সেই বছর থেকে গণাগণি শুরু হতো, বড় একটা বিপজ্জনক বিপদ ঘটলে সেখান থেকে গণাগণি শুরু হতো। আমাদের অনেক বুড়ো বুড়ি মানুষ এখন 2024 সাল চলতেছে, এটা জানে না। এখন কয় সাল বলে যে আইডি ইংরেজির পরে এখন 50 বছর এই দেরি। এখন তোমার জন্ম হতে আইডি ইংরেজির আগে, আইডি ইংরেজি তোমার চলতে তারা ল্যান্ডার্ডির মানে, ল্যান্ডার্ডির মানে এখন গ্রুপ হলে বুঝুন, ল্যান্ডার্ডির মানে এত হবে সব। ওরা বুড়া বুড়িরা খেয়াল করে একটা ছোট্ট ছেলে কাপড় চোপড় ছাড়া কয় বছর পর্যন্ত হাঁটাহাঁটি করে, তখন থেকে বয়স হিসেব করে। এটা হচ্ছে বছর গণাগণি। আমাদের নবীর জমানায় অক্টোবর সেপ্টেম্বর আগস্ট ছিল না। সুতরাং নতুন করে কোনো কেউ যদি 20 এপ্রিল 30 মে নবীর জন্মদিন এতেকাল দিন বের করলে এটা একান্তই নিজস্ব কতগুলো ফাউ কথা বের করা, নিজে একটা ব্যতিক্রম বলে নিজে একটা ভাইরাল হওয়ার চেষ্টা করা। অনেকে অনেক কিছু করে ভাইরাল হয়। ব্যাকুল তো একটু দিল হর আয় কেন ব্যাহা হয়ে যায় যাতে আর নামিয়ে ফাড়ি যাবে। ফটিকছড়ির মধ্যে এক মাওলানা খুতবার মধ্যে, দ্বিতীয় খুতবার মধ্যে ইয়া আইয়ুহাল মুস্তাকুনা বিনুরি জামালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা, ইয়া আইয়ুহার রাজুলু মিনহু জামালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা, ইয়া আইয়ুহাল মুস্তাকুনা বিনুরি জামালিহি, এরকম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা, এরকম 5-6 বার 10 বার মতো এসেছে। সে চিন্তা করলো এতবার হইল কি, একবার রেখে সবগুলোকে সে লাল কালি দিয়ে কেটে দিছে, মানে আর একবার পড়বে, আরগুলো সে দেখলেও পড়বে না। তখন যারা খুতবা শুনে, প্রত্যেক সপ্তাহে শুনে, এরা বলছে কি রে, দ্বিতীয় খুতবার মধ্যে ইয়া আইয়ুহাল মুস্তাকিন আছে, এই আছে সেই আছে। অনেকের সাধারণ মানুষের মধ্যেও দ্বিতীয় খুতবা মুখস্থ না। তখন সেটা শুনতে শুনতে এরা যখন শুনতে পারে নাই, তখন হুজুরকে পরবর্তী দর্শ হুজুর এইরকম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা এটা 7-8 বার বলা হতো, আপনি আজকে একবার বললেন কেন? বলে যে একবার বললে হচ্ছে সময় বাঁচাবার জন্য আরগুলো কাটে দিছি। তো আরগুলো কাটে দিছি, একজনে ফাড়ে দিছে, আরগুলো নাড়ি দিছি। তো নাড়ি দিছি হওয়ার করে ওই মৌলানার নাম হয়ে গেল নাড়ামলই। কি মূলই? নাড়ামলই। নাড়ছে খুতবা, নাড়ছে কি ফাটছে তার নাম নাড়ামলই। এই জন্য আমি ওখানে মাহফিলে গেলাম শান্তিরারে, আমার সামনে এক ভদ্রলোক বসা, সবাই তাকে সালাম করে কালাম করে। আমি করি না, আমি চিনি না জানি না, এই জন্য আমি করি না। কারণ আমি তো এই অপরিচিত সে ব্যক্তি যদি শিয়ে হয়, শিয়াকে আমি জানতে পারবো? শিয়া তো নিশ্চিতভাবে জাহান্নামী নাকি নয়?
নিশ্চিত যখন জাহান্নামী আমি শিয়ের সালাম কেমনে দেবো? খারেজিকে আমি সালাম দিই না, শিয়ের সাথে মোলাকাত করি না, শিয়ের সাথে আমার বাপদাদারও সম্পর্ক নাই, সুতরাং আমি তা চুপচাপ থাকি। কোনো কারণ তখন দেশে কোন অবস্থায় আছে না চিনি আমি কথাবার্তা বলছি কেমনে, সে নিজে নিজে অনেক মাইন্ড করছে, আমি তারে কেন কদম বুসি করি নাই, সালাম দিই না, ইত্যাদি ইত্যাদি। পরবর্তী সে ভাত খাইবার জন্য চলে গেছে, আমাকে বসে রাখছে, আমাকে সবাই বলছে আপনি ওনাকে সালাম দেন কেন? হয়তো আমি সালাম দেবে কোনো উনিকে, হয়তো উনি নবী দিবস হচ্ছে। হক কথা আমি বললাম নি, আমার এই ফেতনা নাম দিয়ে বলল, আমি খুশি। ফেতনা কোরআন শরীফে অনেক মানি আছে, কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। ইন্নাকুম সাতুফতানুনা, তোমাদের সবাইকে ফেতনার মধ্যে ফেলানো হবে। অতি সত্তর কবরের মধ্যে ফেতনা শুরু। সেখানে ফেতনা মানে পরীক্ষা। ফেতনা মানে কি? পরীক্ষা। কোরআন শরীফে আরেক আয়াত আছে যে তোমাদেরকে আফা হাসিবতুম, হ্যাঁ, আফা হাসিবতুম, তোমরা কি এটা মনে করেছো যে তোমরাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? আহাসিবান নাসু, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। হযরত আল্লাহর কোরআন শরীফে বলছেন, ও হে দুনিয়াবাসী, তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি আমি আল্লাহকে মেনি, আমি আল্লাহর উপর বিশ্বাস করি, একটু বলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না, ওয়ান্নাকুম লা তুফতানুন, তোমাদেরকে ফিতনায় পড়তে হবে না, তোমাদের প্রত্যেককে আমি ফিতনায় ফেলাবো। ফিতনা ফিতনা। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, রাত্রিবেলা বের করেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? বলছে না, দেখতে পাচ্ছি না। ইন্নী লা আরাল ফিতনা ফি খিলালে বুয়ুতিকুম, আমি কিয়ামত পর্যন্ত প্রত্যেক দুই ঘরের মধ্যখানে যেটা দোয়াইন্নি আছে, দোয়াইন্নি চিনেন না? দুই ঘরের মধ্যখানে যে চিকন গলি, চিপা গলি আছে, আমি যেখানে দুই সাল এসে একত্রিত হয়েছে, মাত্র সামান্য 2 ইঞ্চি 1 ইঞ্চি ফাঁক আছে, এই 1 ইঞ্চির মধ্যে বৃষ্টির ফোঁটা যেরকম পড়ে আমি দেখতে পাচ্ছি, তোমাদের ঘরের ফাঁকে ফাঁকে সেরকম ফিতনা ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ। সেখানে ফিতনা মানে এই বিভিন্ন দল উপদল বিভক্ত হয়। হক কথা, হক কথা বলতে পারা, এটা একটা ব্যক্তিত্ব। আমার ওয়াজে সবাই খুশি হবে না, সবাই খুশি হয় মতো এরকম ওয়াজ নাই। ওয়াজ ভালো মানুষের জন্য, সুতরাং খারাপ মানুষ যারা, তারা ওয়াজে নাখোশ। আমি এই মাত্র যদি একটা কথা বলি, সবাই অনেকে নাখোশ হয়ে যাবে। রাতে 2টা বাজে, 3টা বাজে, এখানে ফিজারার মতো কতগুলো খেলার মাঠ বাইর করছে, এর নাম কি? টার্ফ, নামই এনো হইলে হইলে কি। সেখানে খেলাধুলার সকল খেলাধুলার আয়োজন হয় কি দিনে না রাতে? কারণ দিনের বেলায় তো বাতি লাগবে না, এখানে তো বাতি দিয়ে সাজানো হয়েছে, এখানে ডিজাইন করা হয়েছে, ডিজাইনটা রাত্রিবেলা দেখা যাবে, সেই কারণে সাধারণ লাইট নয়, অসাধারণ লাইট দিয়ে এটাকে সাজানো হয়েছে। সেখানে মেয়ে শুরু হয় 11টার পরে, 12টার পরে, 1টার পরে। আমার সাথে মুবারকও দেখতে পেয়েছে, এক টার্ফের মধ্যে এক কারফু বাসরা, এক ভাইরাল ব্যক্তিরা, ভাইরাল বক্তারা পর্যন্ত রাতের 1টা বাজে মেজ দিয়েছে। বলেন কাকে কি বুঝাবেন? ওয়াজ 50,000 60,000 টাকা ফিস নিয়ে 60,000 টাকা দিয়ে 60 মিনিট ওয়াজ, 40,000 টাকা দিয়ে 40 মিনিট ওয়াজ। আছে না বক্তা?
আমি কি আসমানের কথা বলছি? এই জমিনের কথা বলছি, এই বোয়ালখালীর কথা বলছি। শেখের ফিস কত? 40,000। ওয়াজ কতক্ষণ? 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে ঠিক না বেঠিক? ঠিক। এইটা সেই, এগুলো মিলে 5-10 মিনিট গেছে, তো 10 মিনিট 10,000 টাকা এদিকে চলে গেছে। আবার 40,000 50,000 এগুলোর মধ্যে প্রায় টাকা আগে ভাগে দিয়ে ফেলতে হয়। আজকে আমাকে 1 টাকাও আগে দেয় নাই, সত্যি দেবে কিনা? হযরত এই তারফের মধ্যে রাত্রিবেলা ওয়াজ, রাত্রিবেলা ঘুমের টাইম, তাহাজ্জুদের টাইম, কিন্তু সেই কথাটা যদি আমি নিন্দা করি, এটার বিরুদ্ধে কথা বলি, তাহলে অনেক মানুষে কি করবে? আমার সমালোচনাও করবে, আমারে ফিতনাও ডাকবে, কিন্তু আমার কি আসে যায়? হক কথা বললে যদি কোনো কেউ নাকশ হয়, কেউর দিকে দেখতে পারবো না, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজে হকের উপর থাকার তৌফিক দান করুন, আরেকজনকে হক কথা বলার তৌফিক দান করুন, আমিন। আজকের যেই বিষয়টা দেওয়া হয়েছে, সেই বিষয়টা 1 নম্বর হচ্ছে মাযহাবের গুরুত্ব। কথাটা কেন আসছে? যেহেতু মাযহাব বিরোধী 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 4 জন হতে হতে সমাজে, গ্রামে, গঞ্জে, শহরে অনেক মাযহাব বিরোধী একটা গ্রুপ সৃষ্টি হয়েছে। তারা নিজেদের নাম আহলে হাদিস রেখেছে। নাম রেখেছে কি? আহলে হাদিস রেখেছে। অথচ হাদিস মানাটা জায়েজ নাই। হাদিস মানাটা কি? জায়েজ নাই। কোরআন শরীফে বলা হচ্ছে হাদিস মানিও না, সুন্নত মানো। কি মানো? আল্লাহর নবী বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা সুন্নত ওয়ালা হও। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিনা, তোমরা খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানো, তোমরা আমি নবীর সুন্নত মানো। নবীর সুন্নত যারা মানে তাদেরকে আহলে সুন্নত বলা হয়, আর সাহাবায়ে কেরামের সুন্নত যারা মানে তাদেরকে ওয়াল জামাআত বলা হয়। এই কারণে যারা নবী এবং নবীর সাহাবাদেরকে মানে তাদেরকে আহলুস সুন্নতে ওয়াল জামাআত বলা হয়। সুন্নত মানা সম্ভব, হাদিস মানা সম্ভব নয়। আমাদের নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, একটা হাদিস আছে। বুখারীর একটা হাদিস আছে, ডানে বামে ওলামা একরাম আছে, ওলামা একরামের মেনশনও করতে পারে না। আমার অনেক গুরুত্বপূর্ণ মাদ্রাসার প্রিন্সিপাল, শিক্ষক, মুহাদ্দিস, ওনারা এখানে তশরিফ আছেন, আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সুন্নত এবং হাদিস পার্থক্য আছে। আমাদের নবীর নিজের একটা নাতিন, তার নাম হচ্ছে উমামা বিনতে জায়নব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম হচ্ছে উমামা। আমাদের নবীর নাতিন, ছোট্ট নাতিন, ওনাকে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে নামাজ পড়তেছেন। রুকুতে যখন যাবেন তখন ওর নাতিন ফিটের মধ্যে আছে, যখন সিজদায় যাবেন নাতিন কাঁধ থেকে পড়ে যাবে, এজন্য নাতিনকে ফিট থেকে নামিয়ে এখানে নিচে রাখলেন, তারপরে সিজদায় গেলেন। সিজদা থেকে ওঠার সময় নাতিনের আবার কাঁধে নিছেন। এরকম এই হাদিসের উপর আমল করে আপনারা আমরা কেউ নাতিনকে কাঁধে নিয়ে নামাজ পড়া যায় হবে? সুতরাং হাদিস মানা যাবে না। আরেকটা হাদিসে আছে উকিলাতি দব্বু আলা মাইদাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর খানার টেবিলের মধ্যে, খানার দস্তরখানের মধ্যে গুইসাপ ছিল। কি ছিল? গুইসাপ ছিল। বলেন আপনারা কোনো কেউ গুইসাপ খাবেন? অথচ গুইসাপ আমাদের নবীর সামনে খাওয়া হয়েছে। উকিলাতি দব্বু আলা মায়দাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মায়েদার মধ্যে, আল্লাহর নবীর সামনে, ও হুয়া ইয়ানজুরু, আল্লাহর নবী দেখছেন যে গুইসাপ খাওয়া হয়েছে। সুতরাং গুইসাপ খাওয়া এটা হাদিসে আছে, মানা যাবে। আর একটা হাদিস আছে বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবালা কায়েমা, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতা কওমিন ফাবাতা ফাবালা কায়েমা। আল্লাহর নবী এক কওমের নাপাকিস্তানে, নর্দমা স্থানে, কূপের মধ্যে আসলেন। একটা নাপাক ময়লা ফেলাইছে সেরকম জায়গার মধ্যে আসলেন, সেখানে আমাদের নবী দাঁড়িয়ে প্রস্রাব করলেন। সুতরাং হাদিসের মধ্যে আছে দাঁড়িয়ে প্রস্রাব করা। এখন কি দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে? তাহলে বোঝা গেল হাদিস মানা যাবে না, এগুলো হাদিস।
তাই আমাদেরকে আল্লাহর নবী বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা সুন্নত মানো। যে সমস্ত হাদিস উম্মতের জন্য প্রযোজ্য নয় সেই হাদিসগুলোকে হাদিসও বলে, আল্লাহর নবীর জন্য খুশুসিয়ত বলে। আর যে হাদিসগুলো উম্মতের জন্য আমলযোগ্য, উম্মত আমল করবে, করতে পারবে, সেগুলোকে হাদিস বলা হয় না, সুন্নত বলা হয়। কি বলা হয়? সুন্নত বলা হয়। সেই সুন্নতগুলো নিয়ে কিতাব লেখা হয়েছে, সুননু আবু দাউদ, সুননু তিরমিজি, সুননু ইবনে মাজাহ, সুননু নাসাই, সুনন কিতাব লেখা হয়েছে, সুনন কিতাব লেখা হয়েছে, যাতে যেই সমস্ত আমলগুলো, যে সমস্ত হাদিসগুলো যে কোনো মজহাবে আমল করে সেগুলোকে সুন্নত বলা হয়। সেই কারণে ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সাইরো মজহাব ওয়ালা সুন্নি ছিলেন। সুবহানাল্লাহ, আহলে সুন্নত ছিলেন। তারা মাযহাব মেনেছেন। মাযহাব না মানলে, হাদিস মানলে, এক হাদিসে দাঁড়িয়ে প্রস্তাব করতে বলা হয়েছে, আরেক হাদিসে বলা হচ্ছে ইয়া উমর লা তাবুল কায়েমা, খবরদার লা তাবুল কায়েমা, উমর খবরদার দাঁড়িয়ে প্রস্তাব করিও না। এক হাদিসে বলা হচ্ছে আমাদের নবী উত্তরমুখী অর্থাৎ কিবলামুখী হয়ে আমাদের নবী প্রস্তাব মুবারক করেছেন। আরেক হাদিসের মধ্যে আছে হে আমার উম্মত, খবরদার লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা কিবলাকে সামনে নিয়েও প্রস্তাব করবে না, ওই কিবলাকে পিছনেও প্রস্তাব করবে না। সুতরাং হাদিস মানতে হলে কোনটা মানবেন? সেখানে কোনটা মানবেন সেটা নির্ধারণ করে দিয়েছে মযহাবওয়ালা। নির্ধারণ কে করেছেন? মযহাবওয়ালা। এই জন্য মযহাব মানতে হবে। মযহাব মানাটা আপনাদের মাধ্যমে, আপনারা তো সবাই মযহাব মানেন, মযহাব যারা মানে না তাদের জন্য বিষয় দেওয়া হয়েছে আজকের এই বিষয়, যে মযহাব মানা কতটুকু গুরুত্ব। তখন আমি তাদেরকে বলি মযহাব মানাটা এটা কোরআন শরীফে আছে ডাইরেক্ট। কোথায় আছে? সূরা নিসা আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকেও মানো, রাসূলকেও মানো, মযহাবকেও মানো। ওয়া উলিল আমরি মিনকুম মানে মযহাব মানো। আমার ডানে বানে উলামা একরাম আছে, তারা বলবে হুজুর তরজমা একটু বেশ কম হচ্ছে নি কোনো। বাতিল ফেরকারাও বলবে হই এটা মযহাবের কথা খড়া আছে। আছে 59 নম্বর আয়াত সূরা নিসা, উলিল আমর, উলিল আমর। উলিল আমরের তফসিরের মধ্যে সেই জমানায় যারা তফসির করেছেন, তফসিরের তবরি দেখেন, জালালেন দেখেন, বিভিন্ন তফসির দেখেন, উলিল আমর মানে আইম্মাতুল মুজতাহিদিন। উলিল আমর মানে ইমামরা, যারা কোরআন হাদিস থেকে সিদ্ধান্ত দেয়। কোরআন এবং হাদিসের মধ্যে কোনো সিদ্ধান্ত না থাকলে তখন সেটা মাযহাবের ইমামদের শরণাপন্ন হতে হয়। এটা হাদিস শরীফের মধ্যে আছে। তিরমিজি শরীফ কিতাবুল আহকাম একেবারে প্রথম 2-3 নম্বর হাদিস, হযরত মুআয ইবনে জবল আমাদের নবীর একজন সাহাবী, আমাদের নবী সাহাবী হযরত মুআয বিন জবল 18 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। আর 18 বছর বয়স ইসলাম অবস্থায় থেকেছেন। 36 বছর বয়সে 18 হিজরিতে উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে মহামারীতে, 18 হিজরির মহামারীতে তিনি ইন্তেকাল করেছেন। সেই হযরত মুআয ইবনে জবল এই অল্প বয়সে তিনি এত বেশি এলমওয়ালা হয়ে গেছেন যে 1,24,000 সাহাবীদের মধ্যে যদি 6 জন শ্রেষ্ঠ ব্যক্তি থাকে, 6 জন শ্রেষ্ঠ আলেম থাকে, সেখানে একজন হচ্ছেন হযরত মুআয ইবনে জবল। এই মুআয বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তনাকে যখন আমাদের নবী
ইয়েমনের কাজী বানিয়ে পাঠাচ্ছেন, ইয়েমনের বিচারক বানিয়ে পাঠাচ্ছেন, ইয়েমনের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, ইয়েমনের গভর্নর বানিয়ে পাঠাচ্ছেন। ইয়েমনের বিচার কাজ ইসলামের সমস্ত সিদ্ধান্ত দেওয়ার জন্য সিদ্ধান্ত দাতা হিসেবে নবী জীবদ্দশায় আল্লাহর নবীর পক্ষ থেকে সিদ্ধান্ত দাতা হিসেবে হযরত মুআজ বিন জবলকে ইয়েমনে পাঠাচ্ছেন। মক্কা শরীফের দক্ষিণ দিকে 1000 মাইল দূরে ওই যে ইয়েমনের মধ্যে পাঠাচ্ছেন হযরত মুআজকে, এবং ইয়েমনকে ওনাকে জিজ্ঞেস করলেন, হে মুআজ কাইফা তাকজি, তোমাকে তো আমি কাজী বানাইয়া পাঠাচ্ছি, তুমি কিভাবে বিচার আচার করবে, তুমি কিভাবে ফতোয়া দিবা, তুমি কিভাবে সিদ্ধান্ত দিবা, তুমি কিভাবে মানুষের প্রশ্নের উত্তর দিবা? বলে যে কোরআন শরীফ থেকে দেবো। ওই যে কোনো মশলা কোরআন শরীফে না পাইলে ফাইলাম তাজিদু বিল কিতাবে, তুমি যদি কিতাবের মধ্যে কোরআন শরীফের মধ্যে না পাও ভাবে সুন্নতে রাসূলুল্লাহ, আমি তখন সুন্নতে রাসূলুল্লাহ থেকে দেব, হাদিসের রাসূলুল্লাহ থেকে নয়, সুন্নতে রাসূলুল্লাহ থেকে, আহলে হাদিস থেকে নয়, আহলে সুন্নত থেকে দেব। কোরআন শরীফে হাদিস শরীফে ডাইরেক্ট মানা করা হয়েছে তোমরা আহলে হাদিস কইও না, আহলে সুন্নত হও, আলাইকুম বিসুন্নতি মানি আহলে সুন্নত হও। কোরআন শরীফে আহলে সুন্নতের কথা আছে, ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ। কোরআন শরীফে সূরা আলে ইমরান আল্লাহ পাক সাত ফরমাচ্ছেন যে কিয়ামতের ময়দানে কিছু চেহারা উজ্জ্বল হবে আর কিছু চেহারা কালো হয়ে যাবে। উজ্জ্বল যেগুলো হবে হুম আহলুস সুন্নতি ওয়াল জামাত। দেখুন তাফসীরে দেখুন, তাফসীর দেখুন, কোন হুজুর কোন তাফসীর একটা কেন, একটা বলবো কেন, কয়টা তাফসীরের নাম আপনারা জানেন? প্রথম থেকে আসেন তাফসীরে ইবনে আব্বাস দেখবেন, 100 বছরের মাথায় আসেন তাফসীরে সাহাবা একরামের হাদিসের ভিত্তিতে তাফসীর করেছেন, যে তাফসীরে তবরী দেখবেন, তাফসীরে ইবনে কাসির দেখবেন, তাফসীরে নাসিরউদ্দিন বাইজাবি দেখবেন, তাফসীরে জামাখশরী জারুল্লাহ জামাখশরীর কাশাফ দেখবেন, তাফসীরে রুহুল মাআনি সৈয়দ মাহমুদ আলুসির তাফসীরে রুহুল মাআনি দেখবেন, ইসমাইল হকের তাফসীরে রুহুল বয়ান দেখবেন, তাফসীরে নাঈমি দেখবেন, তাফসীরে নুরুল ইরফান দেখবেন, তাফসীরে কনজুল ঈমান দেখবেন, তাফসীরে খাজাইনুল ইরফান দেখবেন। কয়টা বলবো? সবটাতে আছে, সবটাতেই এই কথাটা আছে কি যে ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ। তাবিয়াদু উজুহ মানে হুম আহলুস সুন্নাহ, উজুহ আহলে সুন্নতি ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারা কিয়ামতের দিন সেই সূর্যের মতো উজ্জ্বল হবে। আহলে সুন্নত নামটা, আহলে হাদিস নাম তখন ছিল না। আহলে হাদিসের নাম আপনারা নিশ্চিতভাবে ধরে রাখুন, আহলে হাদিসের নাম ভারতে জন্মগ্রহণ করেছে ব্রিটিশ আমলের শেষের দিকে 1886 খ্রিস্টাব্দে আহলে হাদিস নামটা রানী এলিজাবেথের মাধ্যমে নামটা রেখেছে। এই কথা একটু সবাই জেনে রাখবেন যাতে আপনাদেরকে ধোঁকা দিতে না পারে। আহলে সুন্নতের জন্ম, আহলে সুন্নাত জামাতের বয়স আজ থেকে 1400 বছর আগে মাওলা আলী শের খুদার জবানে আহলে সুন্নতের কথা এসেছে। হাদিস শরীফে ডাইরেক্ট আহলে সুন্নাত লেখা আছে। এই মুসলিম শরীফের মুকদ্দমাতে ইমাম ইবনে সিরিনের বক্তব্যের মাঝে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে নকল করেছেন যে আমরা একে অপরকে হাদিস বয়ান করার সময় প্রথমে মানুষের কথা জিজ্ঞেস করতাম না। যখন ফিতনা শুরু হয়ে গেল, যখন ফিতনা ফাসাদ বেড়ে গেল, তখন আমরা কোনো কেউ হাদিস বললে তখন আমরা বলতাম হাতু রিজালাকুম, তুমি এই হাদিস কার থেকে শুনেছো বলো। ফাইন কানু মিন আহলে সুন্নাহ, এই যাদের থেকে শুনেছো ব্যক্তিরা যদি আহলে সুন্নাত হয় তাহলে তাদের হাদিস গ্রহণযোগ্য। ওয়াইন কানু মিন আহলিল বিদআহ, আর যদি এই হাদিস বর্ণনাকারীরা আহলে বিদআত হয় তো তা বাতিল ফিরকা হয়, তখন তাদের হাদিস গ্রহণযোগ্য হতো না, তাদের হাদিস আমরা প্রত্যাখ্যান করতাম। তাহলে মুসলিম শরীফ লিখিত হচ্ছে কোন সালে? মুসলিম শরীফের বয়স কখন? 204 হিজরিতে। 204 হিজরিতে ইমাম মুসলিমের জন্ম, 261 হিজরিতে ইমাম মুসলিমের ইন্তেকাল। এখন 1446 হিজরি চলছে। তাহলে আজ থেকে 200 বছর মাইনাস করলে অন্তত 1200 বছর আগে মুসলিম শরীফ লেখা হয়ে গেছে। সেই মুসলিম শরীফের মধ্যে আহলে সুন্নাত জলজল করছে, জলজল করছে।
আলে হাদিস নাই, আলে হাদিস নাই। আহলে সুন্নতের হাদিস, আহলে সুন্নত হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে সবচেয়ে বেশি যিনি আল্লাহর নবীর ঘনিষ্ঠ ছিলেন উলামা একরাম এখানে আছেন। নবীর সবচেয়ে কাছে ছিলেন, আল্লাহর নবীর সবচেয়ে আপন এবং অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, আল্লাহর নবীর খাদেম ছিলেন, আল্লাহর নবীর জুতা মোবারক রাখতেন, আল্লাহর নবীর মিসওয়াক শরীফ রাখতেন, আল্লাহর নবীর মিতহার রাখতেন, সাহেবুস সেওয়াকে ওয়াল বিসাদে ওয়ান নালাইনে আল্লাহর নবীর নালাইন শরীফ রাখতেন, আল্লাহর নবীর বালুশ মোবারক রাখতেন। যিনি আল্লাহর নবীর খুব কাছেই ছিলেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু মাসউদিন, যিনি আবু জেহেলকে জবাই করেছিলেন, আবু জেহেলকে জাহান্নামে পাঠাইছিলেন। আবু জেহেলের কল্লা যেই সাহাবী কেটে নবীর কাছে নিয়ে এসেছেন সেই আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলছি, যিনি নিজে দাবি করেছেন আনা খামিসুল ইসলাম, আমি পঞ্চম নম্বরের মুসলমান, যার সম্পর্কে আবু দাউদে হাদিস শরীফ এসেছে। আল্লাহর নবী ইরশাদ করেছেন ওয়ামা হাদাসাকুম ইবনু মাসউদিন, তোমাদেরকে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন হাদিস বয়ান করে ফাসাদদিকুহু ফাখুযুহু ফাত্তাখিযুহু। আল্লাহর নবী তিন ধরনের শব্দ বলেছেন। আল্লাহর নবী বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কোন হাদিস বললে তোমরা গ্রহণ করো, তোমরা সেটাকে ভালো করে গ্রহণ করো, তোমরা সেটাকে সত্য হিসেবে গ্রহণ করো। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রওয়ায়াত করতেছেন সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করবেন, উলামা ইকরাম আছেন, ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন, যে সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া উমর ফামা রাআইতুহুম ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি তাকবীরাতিল ইহরামে। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রওয়ায়াত করতেছেন আমি যেই দিন নামাজ ফরজ হয়েছে, আল্লাহর নবীর 50 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, সেই থেকে আমি নামাজ নবীর পিছনে 13 বছর নামাজ পড়েছি, সিদ্দিক আকবরের পিছনে আমি 2.5 বছর নামাজ পড়েছি, হযরতে ফারুক আজমের পিছনে আমি 10.5 বছর নামাজ পড়েছি। ফামা রাআইতুহুম, আমি তাদের কাউকে একটা তাকবীর একটা নিয়তে নামাজের সময় তকবীরে তাহরিমা ছাড়া আমি আল্লাহ রসুল কেউ না, সিদ্দিক কেউ না, ফারুক কেউ না, আমি কাউকে আল্লাহ রসুলকে, উমর ফারুককে, ফারুকে আজমকে, হযরত আবু বকর সিদ্দিককে কাউকে তকবীরে তাহরিমা ছাড়া আর হাত তুলতে দেখি নাই। নবী কেউ দেখি নাই, সিদ্দিক কেউ দেখি নাই, ফারুক কেউ। নবী কয় বছর নামাজ পড়েছেন? নামাজ ফরজ হওয়ার পরে 13 বছর। 50 বছর নামাজ ফরজ হয়েছে, মেরাজ শরীফ থেকে নামাজ আসলেন। 63 বছরে আমাদের নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, তাহলে 50 থেকে 63 13 বছর। আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস তিনি দায়িত্ব পালন করেছেন, তখন নবীর স্থলে উনি ইমামতি করেছেন। ইমামের পরে হযরতে ফারুকে আজম 10.5 বছর ইমামতি করেছেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, তিনি 10.5 বছর ইমামতি করেছেন। যে হযরতে উমর, হযরত আব্দুল্লাহ মাসউদ বলছেন আমি 32 হিজরিতে ওনার ইন্তেকাল, আমি আল্লাহর রসুলের পিছনে 13 বছর পড়েছি, ফারুকে আজমের পিছনে 10.5 বছর, আবু বকর সিদ্দিকের পিছনে 2 বছর 3 মাস বা 4 মাস আমি নামাজ পড়েছি। এই এত সময় এদের পিছনে একেবারে খুব কাছাকাছি নামাজ পড়েছি। আমি রসুলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম, খাদেম ছিলাম, নবীর মিসওয়াক আমি রাখতাম, সুতরাং আমাকে নবীর কাছাকাছি থাকতে হতো, নবীর বিছানাপত্র আমি রাখতাম, আমাকে নবীর কাছাকাছি থাকতে হতো, নবীর পিছনেই আমি ইক্তেদা করেছি। না, আমি নবীকে একবার ছাড়া আর হাত তুলতে দেখি নাই, আবু বকর সিদ্দিককে একবার ছাড়া হাত তুলতে দেখি নাই, ফারুকে আজমকে একবার ছাড়া আর হাত তুলতে দেখি নাই। কিন্তু এই আলে হাদিস নামক আলে হবিসরা কয়বার তুলে? একজন আলী আজকে তুলে আল্লাহ ঠিকা জোর নামাজের নিয়ত বান্ধিলে 8 হবার তোলম পড়িব, সদায় দমল আমি হিসাব করে হই ইতো না জানে হবার তোলম পড়ে। রুকুতে যাবার সময় একবার, রুকু থেকে উঠলেও একবার, তকবীরে তাহরিমাতে একবার, সজদে যাবার সময় একবার, উঠিলে আর একবার। তো গন্তে গন্তেও তো 4 রাকাতের মধ্যে 50 বার হাত তোলে। তো না 50 বার না, তো হবার তুই 30 বার মতো দেয়, তো 30 বার তুললির কা হাদিস তো একবার আসলে হতা হাই যাবা হাদিস পাই ইবে মধ্যে তো বারবার তোলনি আছে, তো তুই হাদিস ফালকে করে হতে মুফতি ইউটিউব সাবতন পাই নয়া মুফতি বাইরে আগের যুগতে এই মুফতি নো আছে। হযরতুল আল্লামা বিল ফজল আউলানা মুফতি মৌলানা হাফেজ কারি আল্লামা
ইউটিউব সাহেব, গুগল সাহেব, মিস্টার গুগলে ফেসবুক সাহেবে তফসির করে দিয়ে বারবার হাত তুলন করিব। আমাদের অনেক বক্তাও হাত তুলতে হয় না, হঠাৎ ঠিক না বেঠিক, ঠিক হাত তুলি হসি দোনো হাত তোল, তুললি ঠ্যাং উঠবে তো বাস, ঠ্যাং তো তুলি ইং করতে করতে 8-10 মিনিট 40 মিনিটের মধ্যে আর হবির আছে। ইং ব্যাগ কিন্তু দাম 1-1 মিনিটের 1000। হযরত হাদিসের মধ্যে আছে একবার হাত তুলতে হবে, কিন্তু এরা বারবার হাত তুলে। আল্লাহর নবী ডাইরেক্ট মানা করেছেন, কি ব্যাপার কি ব্যাপার, তোমরা দুষ্ট গোড়ার মতো। কিসের মতো? দুষ্ট গোড়া লেজ তুলে যে সেরকম লেজ তুলার মতো বারবার হাত তুলো কেন? কি ব্যাপার কি ব্যাপার? নবীর পিছনে একজনে বারবার হাত তুলছিল তো, এই জন্য আল্লাহ নবী তাকে কঠোরভাবে নিষেধ করলেন। হাদিসের মধ্যে কি, হাদিসের মধ্যে আসছে যে ইমামের পিছনে মুক্তদি কোনো কিছু পড়বে না, আলহামদুও পড়বে না, কেরাতও পড়বে না, শুধুমাত্র রুকু সিজদার তসবিহগুলো পড়বে, আত্তাহিয়া পড়বে, রুকু সিজদার তসবিহ পড়বে, আত্তাহিয়া পড়বে, আর কিছু পড়বে না, যাহা পড়ার ইমাম পড়বে। কিন্তু এই আহলে হাদিসরা ইমামের পিছনে পড়া শুরু করে, সেও পড়ে। অর্থাৎ আহলে হাদিস মানে হাদিস যারা মানে না, হাদিস যারা মানে না গোমরাহ ফেরকা। এই কারণে প্রশ্ন এসেছে যে মাযহাব মানার গুরুত্ব কি? হাদিসের কিতাব যতগুলো আছে, আপনারা কয়টা হাদিসের কিতাব নাম জানেন? সাধারণ মানুষে কয়েকটা হাদিসের কিতাবের নাম জানে, বিশেষ করে বুখারী শরীফের নাম জানে। ইমাম বুখারীর জীবনী দেখেন, আল ইমাম আবু আব্দুল্লাহ আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজিজাতুম মিন মুআজিজাতি রাসূলিল্লাহ হুজ্জাতুল্লাহ তামশি আলাল আরদ ইমামুদ দুনিয়া ফিল হাদিস আমিরুল মুমিনিন ফিল হাদিস উস্তাদুল উস্তাজিন সনদুল মুহাদ্দিসিন তাবিবুল হাদিস ফি ইলালিহি নাসিরুল আহাদিসিন নববিয়্যা ওয়া নাসিরুল মাওয়ারিসিল মুহাম্মাদিয়্যা সাইয়েদনা মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বরদিসবা আল ইয়ামানি আল জুফি আশ শাফিঈ আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা। এই বুখারী শরীফের হাদিস পড়ে উনি নিজেও শাফি মাযহাব, আর ওরা শাফি মাযহাবের কিতাব পড়ে মাযহাবের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আমাকে বিষয় দেওয়া হয়েছে যে মাযহাব মানিবার গুরুত্ব কি। মাযহাব এই যে ফতোয়ায়ে শামীকে বলা হয় হানাফি মাযহাবের সর্বোচ্চ একটা ফতোয়ার কিতাব। সেই কিতাবে ডাইরেক্ট লেখা হয়েছে যেই ব্যক্তি 4 মাযহাবের বাইরে অবস্থান করবে সেই ব্যক্তি সন্দেহ ছাড়া গোমরাহ, আল্লাহ আন্নাহু দাল্লুন ওয়া মুদিল্লুন, সে ব্যক্তি গোমরাহ এবং আরেকজনকে গোমরাহকারী। সুতরাং মাযহাব মানা, যার কাছে 1 লাখ হাদিস মুখস্থ নাই, এক কথায় যেই ব্যক্তি মুস্তাহিদ নয়, যেই ব্যক্তি মুস্তাহিদ নয় সেই ব্যক্তির উপর মাযহাব মানা ফরজ। আমি আবার বলছি, যেই ব্যক্তি মুস্তাহিদ নয়, মুস্তাহিদ কাকে বলা হয়? যার কাছে গোটা কোরআন শরীফও মুখস্থ আছে, কোরআন শরীফের তাফসীরও মুখস্থ আছে, হাদিসের মধ্যে কমপক্ষে 1 লাখ হাদিস মুখস্থ আছে, সেই ব্যক্তিরে বলা হয় মুস্তাহিদ। সেই ব্যক্তিকে কি বলা হয়? মুস্তাহিদ। এই মুস্তাহিদ ছাড়া অন্য সবাইকে, ইমাম বুখারী নিজে 6 লাখ হাদিসের হাফেজ ছিলেন। উনি বলছেন আমি সিত্তু মিয়াতে আলফিন, আমি 6 লাখ হাদিস থেকে এই বুখারী শরীফটা বাছাই করতে করতে এই 7375 হাদিস বাছাই করে 30 পারা বুখারী শরীফ লিখেছি। ওনার কাছে 6 লাখ হাদিস মুখস্থ ছিল। এই 6 লাখ হাদিস মুখস্থ ছিল, তারপরেও তিনি নিজে মাযহাব থেকে হাত ধুয়ে ফেলেন নাই, অথচ তিনি মাযহাব নিজে একটা বানাইবার অধিকার ছিল, তিনি তারপর নিজে আলাদা মাযহাব বানায় নাই, ইমাম শাফিঈকে অনুসরণ করেছেন। আর মুস্তাহিদরা সমস্ত উলামায়ে কেরামকে জিজ্ঞেস করুন, আওয়ামকে নয়, ইউটিউবকে নয়, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করুন মাযহাব মানা কি। যেই ব্যক্তি মুস্তাহিদ নয়, আরো ক্লিয়ার কথা, যেই ব্যক্তি মুস্তাহিদ পর্যন্ত পৌঁছতে পারে নাই সেই ব্যক্তির উপর মাযহাব মানাটা ফরজ। এখন মাযহাব মুস্তাহিদ হওয়ার জন্য যোগ্যতা কি? কোরআন শরীফের আগাগোড়া তাফসীর জানা, কোরআন শরীফ মুখস্থ থাকা, আগাগোড়া মুখস্থ থাকা এবং কোরআন শরীফের তাফসীর জানা এবং কমপক্ষে 1 লক্ষ হাদিস মুখস্থ থাকা। এখন তাদেরকে জিজ্ঞেস করুন কয়টা হাদিস জানে?
তারা শুধু 5টা অথবা 6টা হাদিস জানে। কোনটা কোনটা? একটা হলো সিনায় হাত বাঁধিবার হাদিস, আর একটা হচ্ছে আত্তাহিয়ার মধ্যে আঙ্গুলকে টিপ টিপ করার হাদিস। কয়টা হইল? আর একটা হইল আমিন জোরে বলিবার হাদিস। কয়টা হলো? 3টা। আরেকটা হচ্ছে তারাবি নামাজ 8 রাকাতের হাদিস। কয়টা হলো? 4টা। আর একটা হচ্ছে ফাঁকে ফাঁক করে দাঁড়াইবার হাদিস। কয়টা হয়েছে? 5টা। আর একটা হচ্ছে বসার সময় দুনো পা ডান দিকে বের করে দেওয়ার হাদিস। 6টা। এই 6টা হাদিস জানিয়ে সে আলে হাদিস হয়ে গেছে। তো এরকম হলে যারা 600 হাদিস জানে তারা কি হইব? মেশকাত শরীফের মধ্যে 7,000 হাদিস আছে। কয় হাজার? তো যারা মেশকাত আগাগোড়া পড়েছে এখানে অনেক আছে, তো তারা কি হাদিস হইব? কোন আহলে হইব? আমি নিজেও তো কয়টা হাদিস জানি বলবো না, আমি অনেক হাদিস জানি। কয়টা বলবো না কেন? ভিতরে ভিতরে ফখর এসে যায়, এই জন্য বলি না। জানি মোটামুটি একাধিক হাদিস জানি, সনদ সহ জানি। قال الإمام البخاري بسند المتصل حدثنا الحميدي عبد الله بن زبير قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة يتزوجها فهجرته ما هاجر إليه فهجرته إلى ما هاجر إليه. وقال حدثنا محمد بن إسحاق قال حدثنا محمد بن فضيل عن عمر بن كعكة عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان للرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم. وقال حدثنا مكي بن إبراهيم قال حدثني يزيد بن أبي عبيد عن سلمة بن أقوى رضي الله عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار. سبحان الله. قال قال حدثنا عبد الله بن التنيسي قال أخبرنا مالك بن أنس الأصبحي عن عافية عن ابن عمر رضي الله عنه قال رسول الله أن تلبية رسول الله صلى الله عليه وسلم لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. سبحان الله. حدثنا أبو زكريا قال حدثنا شعبي عن الشعبة رضي الله عنه قال سمعت النعمان بن بشير رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين بينهما متشابهات لا يعلمها كثير من الناس فمن وقع في الشبهات فمن وقع في المتشابهات فهو كراعٍ يرعى حول الحمى ألا إن لكل ملك حمى ألا إن حمى الله في أرض محارمه ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال مثله قال نحوه. এরকম একাধিক হাদিস, আরো অনেক হাদিস আল্লাহ পাকের দয়া আমি বলতে পারবো। কয়টা বলবো জানি বলবো না, কারণ ফখর থেকে আল্লাহ ফানা দান করুক, লা ফখর, বরং তাহদিসে নিয়ামত, মানে আল্লাহ নিয়ামত দিয়েছে, এটা শুকরিয়া আদায় করছি। তো এটা এরকম হলে আমার কাছে তো এত সংখ্যক হাদিস মুখস্থ আছে, কই আমি তো আলা হাদিস দাবি করি না। আহলে হাদিস কোনো মানুষের নাম নয়, কোনো পার্টির নাম নয়। আহলে হাদিস কোনো সৎ ভালো মানুষের লকব নয়। আহলুল হাদিস মানে হাদিস নিয়ে যারা গবেষণা করে তাদেরকে আহলুল হাদিস বলা হয়। আহলুত তফসির মানে যারা তফসির নিয়ে গবেষণা করে তাদেরকে তো আহলুত তফসির বলা হয়। যারা ফিকা নিয়ে গবেষণা করে তাদেরকে আহলুল ফিকহ বলা হয়। এটা হচ্ছে এক একটা সাবজেক্ট ভিত্তিক কতগুলো এক একটা ব্যক্তির উপাধি, কোনো ফাটির নাম নয়। ফাটির নাম হচ্ছে আহলে সুন্নাত। আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর নজম হ্যায় আর না হে তেরাতে রসূলুল্লাহ কে আরশ হকে মসনদে रिफ़ाते रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुनिया। आहले सुन्नतेर बेड़ा पार
ইমাম আজম আহলে সুন্নাত ছিলেন। যতগুলো ভালো মানুষের নাম শুনবেন সবাই আহলে সুন্নাত ছিলেন। আমি জেনেই বলছি, কনফার্ম হয়ে বলছি, নিজের ইমান আকীদাকে সামনে রেখে বলছি। ফাড়া 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 আফাড়া গল্প না, আফাড়া গল্প গপ্প কতগুলো মলই আছে আর টাটকা মিশতা, কিন্তু কথায় কথা বলে ওদার হজম করি হইছে আগা করা টাটকা এখন বানাইয়ে দেয় মিশতা, ইয়ে এখন বাচ্চা বেসমত বানাইয়ে দেয়, কিন্তু মাহফিল যায় ওদার হজম। এরকম মিথ্যা, মিথ্যা কোন দিকে নিয়ে যায়? আল খিজবু ইয়াহলিক, মিথ্যা ধ্বংস করে। কি করে? ধ্বংস করে। আসিদকু ইউনজি, সত্য মুক্তি দে, নাজাত দে, ইজ্জত দে, সম্মান দে। আর মিথ্যা ধ্বংস করে, মিথ্যা বেইজ্জত করে, লাঞ্ছনা দে। মিথ্যাবাদী কোনোদিন সত্য কথা বললেও সেটা মিথ্যা হয়ে যায়, এটা কেউ বিশ্বাস করে না। মিথ্যাবাদীর গল্প তো আপনারা স্কুল কলেজে অনেক পড়ছেন। প্রত্যেক দিন বাঁকাই হই, বস একদিন বাঁকা আগিয়ে তার হাইবিরে কে বিশ্বাস না করে মিথ্যা কথার গল্প। মিথ্যাবাদী কোরআন শরীফে বলছে যে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনার কাছে মুনাফিকরা এসে বলবে যে খোদার কসম আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। আর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই এরা মিথ্যা কথা বলছে, অথচ তারা নবী যে আল্লাহ রাসূল এটা সত্য করে কসম করে বলছে, কিন্তু আল্লাহ বলছেন মিথ্যা কথা। সত্য কথা হওয়ার পরেও বলছে মিথ্যা কথা। কেন? তাদের মুখের সাথে ইত্তাখাযু আইমানাহুম, অন্তরের সাথে মিল নেই। তারা মুখের কথার সাথে অন্তরের সাথে মিল নাই। এদেরকে বলা হয় খলিলে মাকের। খলিলে মাকের হাদিস শরীফে ফানা চাওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খলিলিন মাকের আইনাহু তারায়ানি ওয়াল কলবু ইয়ারআনি ইজা রাআ হাসানাতান দফানাহা ওয়া ইজা রাআ সাইয়্যাতান আযাআহা। আমি ওই দোস্ত প্রতারক দোস্ত থেকে, ওই বন্ধু থেকে ফানা চাচ্ছি যেই বন্ধু আমার সামনে আসলে বন্ধুত্ব দেখায়, আমার দিকে চোখে দেখে আর অন্তরে খেয়াল করতেছে মনে মনে আমার কোনো দোষ পাওয়া যায় কিনা, আমার কোনো গুণ পাওয়া গেলে সেটাকে মাটির ভিতর দফন করে দেয়, আর আমার কোনো দোষ পাওয়া গেলে নিজে মাইক খরচ দিয়ে রাস্তায় রাস্তায় পাবলিসিটি করে। আল্লাহ নবী বলছেন তোমরাও ফানা চাও এরকম দোস্ত থেকে, এরকম বাটফার দোস্ত থেকে। আমি নিজেও ফানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, নবী ফানা চাচ্ছেন মানে নিজে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খলিলিল মাকির আইনাহু তারায়ানি ওয়াল কলবু ইয়ারআনি ইজা রাআ হাসানাতান দাফানাহা ওয়া ইজা রাআ সাইয়্যাতান আযাআহা। মন্দ দেখলে এটা একেবারে মাইক দিয়ে পাবলিসিটি করে, আর বালা দেখলে এটারে চুবাই রাখে। এরকম মাকের মৃত্যু, সামনে এক কথা পিছনে আরেক কথা, কথায় কথায় মিথ্যা শপথ করা, ইয়ামিনুন কাযিব, মিথ্যা শপথ করা। গুনাহ, বড় বড় গুনার মধ্যে 60টা গুনার মধ্যে একটা গুনাহ হচ্ছে মিথ্যা শপথ করা। যেমন নাকি সিনের মধ্যে আমি যাই নাই, সিনের জুয়াঙ্গের মধ্যে আমি যাই নাই। এখন আমি যদি মাহফিলের মধ্যে এসে বলি খোদার কসম আমি সিনের মধ্যে গেছি, একটা মাজার দেখছি, সেখানে মাজারের নিচে 1000 মন সোনা, মাজারের নিচে 1000 মন সোনা, ইতে মাইতে দেন। এবং আরো বলছে খোদার কসম বলে বলছে ওয়াল্লাহিল আযীম, মিথ্যা শপথ, আল ইয়ামিনুল কাযিব, মিথ্যা শপথ। হযরত সাইয়েদনা আবু হুরায়রা riwayat করছেন ইসতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 60টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বিরত থাকো, নিজেকে বাঁচিয়ে রাখো। এর মধ্যে একটি হচ্ছে আল ইয়ামিনুল কাযিব, মিথ্যা শপথ করা। হযরত তাহলে আমরা আপনাদেরকে নিশ্চিত করে কথাগুলো বলছি যে সমস্ত মুহাদ্দিসরা আহলে সুন্নাত ছিলেন,
যত মুহাদ্দিসের নাম আপনি জানেন, যত মুফাসসিরের নাম আপনি জানেন, যেগুলো বেজাল আছে যুগে যুগে সব মানুষ সেই বেজালগুলোকে চিহ্নিত করে দিয়েছেন। যেমন নাকি মুফাসসিরদের মধ্যে একজন বেজাল মুফাসসির আছে, তার নাম হচ্ছে জারুল্লাহ জামাখশরী, যার কিতাব আমরা পড়ি, কিন্তু পড়াবার সময় ওস্তাদে আগে ভাগে বলে দেয়, এই খবরদার, যেই কিতাব পড়ছো কিতাবটার মধ্যে খুব এলমি কথাবার্তা আছে, বাদ বাকি যিনি লিখেছেন উনি মুতাজালা ছিলেন, উনি মুতাজালা ফেরকা ছিলেন। আবার কেউ কেউ ওর পক্ষে কথা বলতে গিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ মুতাজালা ছিলেন ঠিক, শেষ জীবনে এরকম একটা খবর আসছে, শেষ জীবনে নাকি তওবা করছে, তওবা করলে ভালো কথা। কিন্তু বেজাল যে আছে সেটা আমার উস্তাদ আমাকে পড়াবার সময় আমিও আমাকে বলে দিয়েছে, আমিও আমার ছাত্রকে পড়াবার সময় এখনো বলে দিই। এখনো তো নতুনভাবে তফসিরে কাশাফ ঢুকিয়েছে, আলিম কামিল ফার্স্ট ইয়ারের মধ্যে কাশাফ ঢুকিয়েছে। হ্যাঁ আছে না ফার্স্ট ইয়ার? এই যে কাশাফ পড়ে, বাইজাবি পড়ে, ওরা আছে এখানে, আপনাদের এখানকার ছাত্র, এখানকার আমাদের আলামিন বাড়ির কামিলে পড়ে কাশাফ পড়তেছে। যে কোন মুফাসসির আহলে সুন্নাতের বাইরে গেছে তার নাম ধরে এখানে ক্লিয়ার করা হয়েছে, বলা হয়েছে একজন ব্যক্তি আছে বড় আলেম ছিলেন, তার নাম ইবনে তাইমিয়ে, তাইমিয়ে মানে তালিবালি করে এই কারণে তাইমিয়ে। এই ইবনে তাইমিয়ে বড় আলেম ছিলেন, বড় আলেম ছিলেন, আল্লামা ছিলেন, কিন্তু পাশাপাশি তিনি এই মুজাসসামা ফেরকা ছিলেন। কি ফেরকা? মুজাসসামা ফেরকা। আপনারা মনে করছেন মুজাসসামাটা একটা এক প্রকারের ফ্রুট, মুজাসসামা ফ্রুট না, মুজাসসামা মানে আল্লাহর আকার, মানে আল্লাহর কি মানে আল্লাহ, আমরা কি আল্লাহকে আকার মানি নাকি নৈরাকার মানি? আল্লাহ অসীম অনন্ত নৈরাকার খোদা। কি খোদা? নৈরাকার খোদা। আল্লাহর কোনো আকার নেই, কিন্তু কুদ্দুসে আল্লাহর একটা আকার কল্পনা করে আল্লাহর একটা শরীর কল্পনা করেছে, আল্লাহরে আকৃতিতে নিয়ে আসছে এবং গান বানাইছে। আল্লাহরে কতক্ষণ নাচতেছে, নাচাচ্ছে, আল্লাহ বলে নাচতেছে, নাউজুবিল্লাহ, খুদায়া রক্স করতা হে, আল্লাহ বলে নাচতেছে। তাহলে বদন হেলায় ছাদ বদনি, এরকম করে গানও বানাইছে। আল্লাহর কোনো আকার নাই। কিছু গান আছে, কিছু গজল আছে, কিছু কবিতা আছে, সিদ্দিকী কবিতা, ইমান জানে যাওয়ার কবিতা। খবরদার খবরদার, সেই কবিতা বলবেন না, সেই কবিতা পড়বেন না। যেই সমস্ত কবিতার মধ্যে আল্লাহ পাকের জাত নিয়ে কথা বলেছে, উল্টা পাল্টা কথা বলেছে, সেই কবিতা পড়া যাবে না, বলা যাবে না, মস্কারি হিসেবেও করা যাবে না। হযরত আমি যেটা বলছিলাম, যুগ যুগ ধরে সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন, একটা মুহাদ্দিস মুফাসসিরও আহলে সুন্নতের বাইরে নাই। আহলে সুন্নতের কিতাবেই সবাইকে পড়তে হয়। আল্লামা আল্লামা বাইজাবি ওয়ালা আহলে সুন্নত ছিলেন, গৌসে পাক আহলে সুন্নত ছিলেন, গরিব নওয়াজ আহলে সুন্নত ছিলেন, যাদের নাম জানেন সবাই আহলে সুন্নত ছিলেন। ইমামে হোসাইন আহলে সুন্নত ছিলেন, ইমাম গজালি আহলে সুন্নত ছিলেন, ইমাম তবরি আহলে সুন্নত ছিলেন। আমি এর নাম ধরে সময় কেন নষ্ট করব? সবাই আহলে সুন্নত ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে সাওয়াদে আজম বলা হয়। কি আজম? সাওয়াদে আজম। হাদিসে বলা হচ্ছে ইত্তাবিউস সাওয়াদাল আজম মাইনা ফাইনাহু মান সাজ্জা ফিন্নার। যে ব্যক্তি সাওয়াদে আদম থেকে, আহলে সুন্নাত থেকে পৃথক থাকবে, সে সোজা জাহান্নামে। সোজা কথা ইবনে মাজার প্রথম দিকে, ইবনে মাজার প্রথম দিকে। তারপরে এখানে এইভাবে আরো অনেক বিষয় একটা দিয়েছে, অনেক লম্বা, যেহেতু সময় কম, এই যে একেবারে শেষ মুহূর্তে কথা অনেক আছে, কিন্তু তাই বলে কি সব কথা কি এখানে বলতে হবে? কারণ বলতে হলে তো ফজর হবে। আপনারা তো নিশ্চয়ই ফজরের বাজেট নিয়ে আসেন নাই, এবং আমিও এই বলে সেই বলে আপনাদেরকে ফজর পর্যন্ত করব না, করা দরকারও নেই, করা উচিত না। আমি গত সপ্তাহে আজকের এই দিনে আর কি, আজকে কি বার? রবিবার। আজকে দিনে না, গত 3-4 দিন আগে বৃহস্পতিবারে এক মাহফিলে গেছিলাম। আমি কিন্তু 11:30 শেষ করলাম। পরবর্তী যারা যারা ওয়াজ করেছেন
ওই টিয়া তোলন মাহফিল ইয়ান 8 বছর টিয়া লাইব এটা লাইব টিয়া তুলি দিতে ফজর 7:30 বাজে। আচ্ছা 7:30 আমি আপনাদেরকে যে 7:30 পর্যন্ত রাখি, অনেকে হয়তো চোখ সর্বে থাকবেন, কিন্তু 7:30 পরে আমার কালকের কথা একটু চিন্তা করেন। 1 নম্বর, কালকে সকালে ফজর নামাজের পরে ডিউটিতে বের হতে হবে। এরকম এখানে 1000 মানুষ থাকলে কমপক্ষে 400 মানুষ ফজর নামাজ পড়ার সাথে সাথে খানা পিনা রোডও খাইতে হবে, নাস্তা পানি এখানে ঘরে খাইতে পারবে না, বের হয়ে যেতে হবে, ঠিক না? তো এরা অফিসে যাবে কেমনে? এই 400 মানুষ যদি অফিসে যাইতে না পারে, 1000 থেকে অফিসে যাইতে না পারে, তাদের ঘরে ডেলি আনে ডেলি ইনকাম করে ডেলি খায়, তাহলে তাদের ঘরে উপবাস থাকলো। তো উপবাস থাকলো, তাদের ঘরে ছোট্ট বাচ্চারা ওয়াজ নসিহত বুঝবে, স্যারেরা খাইতে পারবে না, তখন দায়ী কে নেবে? তারপর অনেকে চাকরি করে, অনেকে করে, তো সে যদি 3 ঘন্টা 4 ঘন্টাও যদি ঘুমাইতে না পারে, তাহলে সেই ব্যক্তির অফিসে তাকে ছুটি কাটাতে হবে, অ্যাবসেন্ট পড়ে যাবে, এর দায়ী কে নেবে? আর ওয়াজগুলো 12টার আগ পর্যন্ত শেষ করলেও সমস্যাটা কি? ওয়াজ যদি 12টার আগে শেষ করতে না পারেন, দরকার হলে মগরিব থেকে ওয়াজ শুরু করেন, দরকার হলে আসর থেকে শুরু করেন। আর আজকের দিনে ওয়াজ করে ফেলতেই হবে। ওয়াজ করা কি ফরজ নাকি মুস্তাহাব? ওয়াজ করা ফরজ না। এবং আমি নিজে গ্যারান্টি দিতে পারছি না আমার ওয়াজের পরে সবাই হেদায়েত হয়ে যাবে, এরকম গ্যারান্টি আমার কাছেও নেই। সুতরাং আমি অনর্থক কেন সময় নষ্ট করব? আমার মন চাচ্ছে জোহরের নামাজের মধ্যে কেরাত পড়তে 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 সূরা বাকারা সূরা মায়েদা দোনোটা পড়ে ফেলি। আমার কাছে মুখস্থ আছে, তো এই জন্য আমি দোনোটা 2 রাকাতের মধ্যে মারি দিই। কিন্তু 2 রাকাতের মধ্যে সূরা বাকারা গোড়া পড়তে পড়তে 2.5 পারা 3 পারা, তো 3 পারা পর্যন্ত করতে করতে 1টা বাজে নিয়ত বাঁধিলে সেটা 3:30 বাজবে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে 4:30 5টা বাজবে। তখন তো জোহর তো দূরের কথা, মগরিব তখন। এখন আমার কি সোয়াব হবে নাকি? আল্লাহর রসুল যদি এখন জিন্দা আমাদের সামনে থাকতেন, হীন হায়াতে জাহি থাকতেন, আমারে এসে লাড়ি দিয়ে বাজিতেন, তোরে এই নোয়াজ হনে শিখাই হ আই দুনিয়ার নোয়াজ লই আইলে হাই তো হদিন নোয়াজ ন শিখাই, তোরে এই নোয়াজ শিখাই। এরকম আপনাদের বোয়ালহালির মধ্যে দিনে রাইতে নোয়াজ পড়ে, যে এরকম দাইমি নামাজ পড়ে কতগুলো আছে। আপনারা তো কোনোদিন দাইমি সালাত পড়েন নাই। দাইমি সালাত মানে মসজিদে যাইলে উজু আলাম বানাইলে নামাজ পড়ন না, অলওয়েজ নামাজত আছে বলে, তারা অলওয়েজ নামাজত আছে, অলওয়েজ নামাজ, সব সময় নামাজে তারা দিচ্ছেন দাইমি সালাত। বলেন এগুলো বন্ডামি না? তো আপনাদের ভিতর যার গায়ে পড়ছে ইতে আইজু হওয়ার এই ফেতনা, এই তো ফেতনা করে, এই তো ফেতনা করে, ফেতনা করার জন্য তোর বাসায় দিয়ে ভূত। তুমি যে নষ্ট হয়ে যাচ্ছ, তুমি যে আমার ভাই অথবা ভাইফো, তুমি যে আমার এলাকাবাসী, তুমি যে শুননি ছিলা, তোমার এই দিয়ে বুতে কেমনে পাইলো? দিয়ে বুতে পাইছে না? আপনাদের এখানেই তো ইন্দুর মাজার আছে, তো আমাকে বলেন, আপনাকে বলেন দলিল কোত্থেকে দেবো আমরা এই ইন্দুর মাজারের জন্য? সে এই কথাগুলো বললে আমাকে ফেতনাবাজ বললেও আমার কোনো কিছু যায় আছে? ফেতনাবাজ বলবে বলে আমি কি নকল মাজারের বিরুদ্ধে বলবো না? নকল মাজারের বিরুদ্ধে বলাটা আমার উপর ফরজ হয়ে গেছে আমার আসল মাজারগুলোর ইজ্জত সম্মান রক্ষার জন্য। এই নকল মাজারের কথা বলে বলে আজকে এই যে জামাতিরা আমাদের সবাইকে মাজার পূজারি ডাকতেছে না। পূজারি কাকে বলা হয়? আমরা কি, আমি তো নিজে মাজার পূজা নয়, আমি তো চোর নয়, চোরের হালতো ভাইও নয়। এখন তুমি চোরের কারণে আমাকেও চোর ডাকছে, আমি আমাকে বাঁচাইবার জন্য তুই চোরকে ধরে দিচ্ছি, নইলে আমাদের সবাইকে চোর ডাকতেছে। চোরখানায় মদখানায়, মদখানায় যদি আপনি নামাজ পড়তেও যান, সবাই আপনারা কি ডাকবে? আপনি মশল্লাটা নিয়ে মদখানার মধ্যে গেছেন, সবাই বলছি ইটা আরেক মতো দিয়ে না দে, কেনটা ডেঞ্জার মতো দি মশল্লা একটা লেগে। ও ভাই বিশ্বাস কর, আয় জোর নামাজ পড়তে গিয়েছি বাজা হাতে সন্দেহজনক জায়গা যাবি গিলে। ইত্তাকু, হাদিস শরীফ, ইত্তাকু মাওয়াদিআত তুহম, তুহমতের জায়গা থেকে সব সময় ফরজ থাকবা। ফিতনা, ফিতনা। হযরত ভালোকে ভালো বলা শিখুন। মুহতারাম হাজরিন, আল্লাহর ওলিদের মাজার
যেখানে অলি দাফন আছে, যেখানে অলি, কোন একজন অলি দাফন আছে কিন্তু কোনো দাফন নাই, কিছু নাই। কে দাফন হয়েছে তুমিও জানো না, আমিও জানি না, সেও জানে না, এই দেশের মানুষ কেউ জানে না। কে নাকি স্বপ্নে দেখেছে, সেই কারণে মাজার হয়ে গেছে, বোয়ালখালীতে আসেনি। সুতরাং এই মাজারগুলোর বিরুদ্ধে যখন বলি আমাকে ফিতনা রাখবে, আমি বলি ফিতনা ডাকলেও বলবো, না ডাকলেও বলবো। ফিতনার মেইন কেন্দ্র তো তুমি কুলে ফেলেছো। শান্তিরাড়ের পূর্ব দিকে এক জায়গাতে প্রায় গৌসে পাকও দাফন হয়েছে, গরিব নামাজও দাফন হয়েছে, মালিক সাহেব দাফন হয়েছে, বাইজুল ইসলামীও দাফন হয়েছে। ২০-৩০ জন অলি ওই শান্তিরাড়ের পূর্ব দিকে দাফন হয়েছে। একটা দরবার আছে, এটা কি হাঁটি না বন্ড? তো বন্ডরে বন্ড বললে সমস্যা কি বলেন? বন্ডরে বন্ড বললে সমস্যা কি? কোনো কেউ দাফন হয়নি। আমার নবী হাদিসে বলছে, নবীর হাদিস কি আমাকে বলতে দেবেন না? বলেন বলেন। আমার নবী হাদিস বলছে, মান যারা কবরান বেগাইরে মকবুরিন, যে ব্যক্তি দফন হয় নাই এরকম কাল্পনিক একটা কবরকে জিয়ারত করবে, ফাঁকা আন্নামা আবাদাল আসনাম, সে যেন মূর্তি পূজা করলো। যে ব্যক্তি মানুষ দফন হয় নাই, মুসলমান তো দূরের কথা, কোনো মানুষ দফন হয় নাই, এরকম একটা নিজে একটা কাল্পনিক এখানে একটা মাজার নাম দিয়ে কিছু তোয়াই না ভাই রে, গাছতলা কিসা আছে না? গাছতলা এটা, হ্যাঁ, বটতলা গাছতলা, আমতলা আছে না? কি রব এখনো মানুষের নাম আমতলা আছে না? হতে না নেই। তুই আমতলা কেন হইলু? হদে যোগ্য স্বপ্ন দেখি, তুই স্বপ্ন দেখি নাম হওয়া ন হদে নাম ন হয়তো নাম হওয়া দিও হদে নাম আয় দিয়ে দিচ্ছে তুই কর নোয়ার সহজে হদে না, আয় তো মুসলমান নেই ন। ও এতক্ষণে মনের কথা হলি রে লস্কর বাপ। হযরত এরকম মিথ্যা মাজারকে জিয়ারত করা, আমাদের নবী হাদিস শরীফে তাকে মূর্তি পূজার সাথে তুলনা দিয়েছেন। এই কথা কি আমাকে বলতে হবে না? আমি না বললে এটা কে বলবে? আমরা উলামা ইকরাম না বললে কে বলবে? সেখানে আপনার মনে কষ্ট পাইবার কেন? আপনি তো মনে খুশি হওয়া দরকার ছিল যে এই ধরনের মাজারের বন্ডদের কথা বললে আসলগুলোর সম্মান রক্ষা হবে। এই জন্য আমার ধন্যবাদ পাওয়া আশা করেছিলাম, আমি ধন্যবাদের আশা করেছিলাম, আমি স্টাডি করে এগুলো বের করেছি। আমার কাছে বিভিন্ন প্রশ্ন করেছেন যারা আপনাকে আমাকে ফিতনা রাখছেন, তারা উত্তর দেন তো যে একটা গাছের মধ্যে সুতো বাঁধিলে মকসুদ পূরণ হয়, গাছের মধ্যে ফিতে বাঁধিলে এই কথাটা আমাকে কোনো আলেমকে বলেন এটা জায়েজ না না জায়েজ ফতোয়া দিত। কোনো কিতাবের মধ্যে গাছের মধ্যে সুতা বাঁধিবার কথা আসে? তো আপনি এই কথাগুলো বললে আপনি যদি মনে কষ্ট পান, আমি কি করার আছে বলেন? সুতা বাঁধবেন আর এটাকে মারেফত নাম দিবেন, এটাকে তরিকত নাম দিবেন, এটাকে বেলায়ত নাম দিবেন। একটা গাছেরও পর্যন্ত ইজ্জত করা শুরু করলেন। গাছ পূজা আর কাকে বলা হয়? অতীতে গাছ পূজা ছিল না? এগুলো তো ইসলাম ধর্ম নয় বাবাজান। এগুলোর কারণে তো আসল মাজারের উপর হামলা হচ্ছে। সেই কারণে ওই যে নামও নাই মাজার একটা হয়েছে যে কি নাই, নাম না পাইয়ে কেউ বলছেন মানে অসিনসা তো আছে, ইয়াগো নাম দিয়ে কসম আলিক্য, তারপরে বক্তর মধ্যে একটা কয়তো লেগেছে, তারপরে দন্তিয়া নয় তো লেগছে, পড়তেও পারতেছে না তো কঞ্চা। আমি বহুত কষ্ট করে এটা করে পড়ছি, এটা লেখছে আর নাম দিতে পারতেছে না। ধর্ম বেশিয়া খাইবার, এখন মাহফিলও বেচতেছে আজকাল। মাহফিল এই মাহফিল আনবো তো কোথার থেকে? একেবারে বাংলাদেশের শেষ মাথা লংপুর থেকে, লংপুর হিসাবকে নিয়ে আসবো। লংপুর থেকে লংপুরিকে, ডাইলপুর থেকে ডাইলপুরিকে, সানপুর থেকে সানপুরিকে, তিনপুরিকে একসাথে নিয়ে আসবো। তো কি করতে হবে? 5 লাখ টাকা 6 লাখ টাকা বাজার কিয়া লংপুর থেকে আসবে, এই জন্য 1,20,000 টাকা। আর ডাইলপুর থেকে আসবে, সানপুর থেকে আসবে, টোটাল বক্তারে 2.5 লাখ টাকা দিয়ে ফেলতে হবে। তো
মাহফিল প্যান্ডেল করতে হবে না রুস্তু করি তো সেখানে আরো 5 লাখ টাকা বাস 5 লাখের নাম দিয়ে 10 লাখ তুললো 3 লাখ 2 লাখ খরচ করলো যারা যারা তবুরুক দিছে টাকা দিছে তাদেরকে তবুরুক 1 প্লেট পাঠাইলো অবশেষে বাঁচি থাকলো কয় টাকা 5 লাখ 6 লাখ টাকা বাঁচলো এগুলো ইতারা 11 জন গ্যাং নই না কিশোর গ্যাং এই কিশোর গ্যাং ইতারা ভাগ করিলে ফেরি বাস ওটা দারুণ তো 1 বছর আবার ঘর ফাইলে বছর রোজার আগে আরেকবার ঘর বহুত লাভ 11 জন যদি 5 লাখ টাকা পায় একজনে 10 লাখ টাকা না পাই না একজনে 1 লাখ টাকা না পাই না তাহলে 1 লাখ টাকা শুধু 50 দিন 15 দিন মান দূরাদূরি করে কামাইতারে তার কিলে সরি করত এই মাহফিল লইর এরি মে সব করগ চলে বিতিজ্য খবর কই দিদি এলে চলে দে এখান দিয়ে মাহফিলের খবর আত্মা আছে শেষ পর্যন্ত ওই জিবে ফদান আছিল ইতে হিসাব দিতে পারে দেশ গ্যামাই দি লসিদ বই নিয়ে উইতে নিয়ে কুদ্দুসে নিয়ে 500 শুকুজে নিয়ে 300 তার আব্দুল্লাহ নিয়ে 500 দেড় 2-3 তো মার গুনে যে বলে অঙ্গীকার দিতে টিয়ানো দিব অথচ টিয়া দিয়ে এলা হারে দোয়াই ধরিব এর নামটি কেন নলে তো কুদ্দুস আব্দুল কুদ্দুস 10,000 টাকা কিন্তু লইয়ে দে 10,000 টাকা লই না নলে দিয়া বাড়ি দেওয়া হতে ন দে ওয়াদা দি দে ওয়াদা দিব দে দিবে লই এলে করি পাস কাসফি মাকুল ফাজালাহুম কাসফি মাকুল শেষ করে দিই এর মেদান দাবাজি গোসলের আবার রজব মাস আইলি লাল হর একখান বেড়াই দেখছি গো সাজায় কি গরিব নওয়াজের হাজার রোজ খাজা মানে খাতে রহে और जाते रहे মানে খাইতেই থাকো যাইতেই থাকো করা মানুষের উপর কষ্ট করে জোর করে মানুষকে কষ্ট দিয়ে এরকম যত শরীয়তে টুকু বললাই ওর জন্য কেন করতাম বড় বক্তব্য দর্দি দিবে রেজে উঠে দর কাতরাইলে এরকম দেওয়ার কথা তো এরকম লেনদেন করা দরদার করা তো ধর্মের মধ্যে নাই যারা দরদার করে আমার দর দিতে হইলে 50,000 টাকা লাগবে 1 লাখ টাকা লাগবে এটা তো ওয়াজ বিক্রেতা ওয়াজ করতে বলা না ওয়াজ বিক্রেতা 1 লাখ টাকা তোমাদের থেকে হাতিয়ে নিলাম বস এই ধরো 1 লাখ টাকার ওয়াজ যত টাইমে বলছে এত টাইমে শেষ আর আমরা ওয়াজ করলে পিছন থেকে বলতে হয় ওই হিসাবে হইতো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিল সর্বোচ্চ কামিয়াবি দান করুন আজকে 35 বছর পর্যন্ত কয় বছর 26 বছর পর্যন্ত 2 যুগ 2 বছর এই মাহফিল টিকে আছে আপনাদের আন্তরিকতার কারণে মাহফিলের মধ্যে দরকারি বিষয়বস্তু ওয়াজ বিষয়ভিত্তিক ওয়াজ চলবে এই সময়ে যেই ওয়াজগুলো দরকার সেগুলো চলবে এই সময়ে যত ভণ্ডামি হচ্ছে এগুলোর ব্যাপারে মানুষ যাতে জানতে পারে এটার ব্যাপারে বিষয় থাকবে এই সময় প্রশ্ন উত্তর বিভাগ রাখবেন এক এক সময়ের মধ্যে অনেক প্রশ্ন আমাকে বলছেন ইমরানে হিজরুল ইসলাম নবী না বলি আমি বলার সময় আলাইহিস সালাম বলছি বলার সময় কি বলছি মানে বুঝে গেল হিজরুল ইসলাম নবী ছিলেন কি ছিলেন নবী ছিলেন তবে কেউ ওলি বলছেন আলা হযরত নবী বলেছেন কারণ একজন ব্যক্তির প্রশ্নের সম্পর্কে 2টা কথা আছে কেউ বলছেন ডিগ্রি পাস কেউ বলছেন মেট্রিক এমএ পাস এখন আমি যখন মানুষটার বক্ত আমি কোনটা বলবো যে বক্ত সে কি বড়টা বলবে না ছোটটা বলবে সুতরাং আমি তো নবীদের বক্ত সেই কারণে আমি বলি নবী ছিলেন অরিজিনাল বলে তিনি তার সামনে একটু কম কারণ তার নাম সম্পর্কে তো নবী হতে পারে এরকম কথাও আছে সেই কারণে তিনি নবী ছিলেন আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন কিয়ামতের আগে তিনি ইন্তেকাল করবেন তিনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লোক চক্ষুর অন্তরাতে তাকার ক্ষমতা দিয়েছেন তিনি যেখানে খুশি সেখানে সশরীরে আসতে পারেন হযরত খাজা আব্দুর রহমান চৌরবির সাথে ডেলি দেখা করতেন আল্লামা গাজী শের বাংলার সাথে ডেলি দেখা করতেন এবং খাজা খিজরুল ইসলামের আলোচনা যেখানে চলে সেখানেও তিনি ফাঁক ফেলে চেয়ারটাতে এসে বসে যায় যার পাশে বসছেন তিনি তাকে সিনে মনে করে তার সাথে যেমন ফাত্তাই দেয় না খবর রাখে না বাস এরকম এক মজলিসে আহওয়াল আবদাল নামে একটা কিতাবের মধ্যে এক মজলিসের মধ্যে খাজা খিজরুল ইসলাম ঢুকছেন কেউ ধারে বসতে দেন বাবা আরেক কে নাইকার বউ এরকম তখন উনি হাসতেছেন যিনি ওয়াজ করতেছেন তিনি ছিলেন কিন্তু বেলায়েতওয়ালা ছিলেন তিনি বলছেন ও বা মুসল্লি মানুষের একটা জায়গা দাও না ইবে চিনু না ইবে ন চিনু বা আল্লাহ ন চিনু ইবে যারা আলোচনা করি ইবে আহওয়ালে আবদাল একটা কিতাবের মধ্যে এই কিতাবটা আমার কাছে আছে
অর্থাৎ উনি খিজির আলাইহিস সালামের কথা যদি কোনো জায়গায় আলোচনা হয় উনি সেখানে উপস্থিত হয়, আর কোন জায়গায় খিজির আলাইহিস সালাম উপস্থিত হওয়া মানে আউলিয়া ইকরামের মাহফিল হয়ে গেছে, এই মাহফিলের সকল দোয়াগুলো কবুল হয়ে যায়। আমরাও এখানে খিজির আলাইহিস সালাম আলোচনা করেছি। আমার কথাটা আমি একটা রেওয়ায়েত পেয়েছি, একটা ঘটনা পেয়েছি, কথাটা যদি সত্য হয় আজকের মাহফিলেও খাজা খিজির আলাইহিস সালাম উপস্থিত হয়েছে এবং ওনার উসিলায় আমাদের দোয়া কবুল হবে। এই জন্য আজকের মুনাজাত বড় মকবুল মুনাজাত হবে। কেমন করে দো फरिश्तों की सलामी देने वाले गति थी हजरत आमिना सुल्ती थी आवाज़ थी या नबी रसूल सलाम या हबीब का सलावत अर्शे आज़म का सितारा परशवालों का सहारा आमिना भी का दुलारा हक ताला का प्यारा या नबी या रसूल सा या हबीब ऐ शहंशाहे मदीना रहमतों का है खजीना रहमतुल लिल आलमीना या शफी अल मुज़नबीना या नबी या रसूल है नबी अपना के सालाम अपना रोई अस्हाब तामाम अरे की मधुर अपनार पाक नाम सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी या रसूल या हबीब अपनी जेम नूरे ररोबी निखिले ध्याने रचबी अरे अपनी नाम दुनियार आदरे डूबी तो शबी या नबी या रसूल या हबीब आले नबी अस्हाब नबी और शोदाई किराम गोले बागे रिसालत पे मुस्तफा जाने पहला शम्मे बज में
औसी आज़म इमाम तो का वनुखा हो से जलवाए शान कुदरत पे मुस्तफा जाने पहला शम्ए बज में चोर भी सिर कुटे ख्वाजा तैयब शाह सैयदी मुर्शिदी क़िबला ताहिर सबरी शारों के अहले सुन्नत पे मुस्तफा जाने रहमत शम्ए बज में डाल दी क़ल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत पे मुस्तफा जाने रहमत शम्ए बज में आशिक़े मुस्तफा अल्लामा गाजी शेरी बांग्ला सैयदुल औलिया क़िबला गौसे मजी भंडार उनकी आजब करामत पे जाने रहमत पे शम्ए बज में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरी बारी हिसाब में है ज़माना तारीख़ हो रहा है कि मेरी कब से निकाब में है बलगल उला कमालिही हसनत जमीउ हिस्वालिही सल्लु अलैहि वालिही। বলছে এবছর যথেষ্ট কামিয়াব হয়েছেন আমরা। এগুলো এদের সফলতা নয়, এগুলো আপনাদের এলাকাবাসীর সফলতা। কারণ কোনো কেউ মাহফিল আল্লাহর রাস্তায় করলে সেটা আগামী বছর আবার সাপোর্ট করে। এই বছর কোনো ফল্ট দেখলে, বড় ধরনের গাপলা দেখলে সবাই আগামী বছর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, না না তোমরা সবাই 1 2 3 4 সবাই মাথা, সুতরাং তোমাদেরকে দেওয়া যাবে না, এরকম করে দেবে। এরা বাঁধা সারা চলে আসতেছে, নিশ্চয় তারা লিল্লাহ ফিল্লাহ আল্লাহর রাস্তায় মাহফিল করেছে এবং মাহফিলকে নিয়ে ব্যক্তি স্বার্থ রক্ষা করে নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি রক্ষা করেছে। এই জন্যই আজকে 2 বছর 2 যুগ 2 বছর ধরে 26 বছর ধরে এটা ঠিক আছে। এবং এই নীতির উপর আপনারা পরামর্শ দেবেন, কোথায় ভুল হলে আপনারা দেখিয়ে দেবেন, আপনারা সবাই যুক্ত হবেন, এটাতে যাতে সুন্দর একটা আলোচনা হয়। এটা একটা প্রতিষ্ঠিত, এটা একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, এটা একটা পাঠশালা হয়ে গেছে এবং এটার মধ্যে আরও সংস্কার আনুক। সংস্কার কি মনে করেন, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে, এরা তো ওয়াজ নসিহত এগুলো বুঝবে না, এদেরকে কি করবেন, এদেরকে এই ধর্ম সম্পর্কে জানাবার জন্য তাদেরকে কুইজ প্রতিযোগিতা দেবেন। কুইজ নবী সম্পর্কে তারা
50টা প্রশ্ন 100টা প্রশ্ন, যে পারবে তাকে বড় ধরনের একটা পুরস্কার, 2000 টাকার 5000 টাকার পুরস্কার। এই পুরস্কারের লোভে এলাকার ছোট্ট ছোট্ট ছেলে, ওয়াহাবি সুন্নি সবার ছেলে এই নবীর সম্মান এগুলো মুখস্থ করতে থাকবে। এখান থেকে প্রশ্ন আসবে যে, মনে করেন সবাইকে একটা কিতাব দিলেন, কিতাবটা হচ্ছে শানে হাবিবুর রহমান, এই কিতাবটা একটার দাম হচ্ছে 50 টাকা। এই 50 টাকা দিয়ে আমরা 100 কপি এই কিতাব বিক্রি করলাম। বিক্রি করার মধ্যে এই কিতাব থেকে 100টা প্রশ্ন আসবে অথবা 20টা প্রশ্ন আসবে, যে পারবে তাকে 500 টাকা বা 5000 টাকা পুরস্কার। এই পুরস্কারগুলো আপনাদের কাছে, এগুলো হচ্ছে সংস্কার না। সংস্কার হলে কি হবে? ছোট্ট ছোট্ট ছেলেরাও নবীর শান পেয়ে যাবে। এটাই হচ্ছে সুদূর প্রসারী একটা ধর্ম প্রসারের অংশ, আমাদের সুন্নিয়ত প্রসারের অংশ। এটা কাজে লাগাতে হবে। তখন দেখবেন পুরস্কারের মধ্যে অংশগ্রহণ করেছে 200 ছাত্র। 200 ছাত্র পুরস্কার বিতরণের অনুষ্ঠানে 200 ছাত্রও আসবে, 200 ছাত্রের মা বাপও আসবে। কয়শো হলো? 600 হলো না? 600 মানুষ এখানে আছে, এখানে তো 600 নাই। এর থেকে বেশি অনুষ্ঠান হয়ে যাবে দিনের 10টা বাজে, দিনব্যাপী অনুষ্ঠান। আমি এটা প্রস্তাব রাখলাম যে আগামী বছর সকাল থেকে মাহফিল শুরু, সকালে কি হবে? পুরস্কার বিতরণ হবে, নাচ প্রতিযোগিতা হবে, কেরাত প্রতিযোগিতা হবে, আজান কেরাত প্রতিযোগিতা বেশি দরকার। বলা হয় যে ওয়াহাবিরা কেরাত বেশ জানে, দেখি সুন্নিদের মধ্যে যে সুন্দর কেরাত করতে পারবে তাকে 2000 টাকা পুরস্কার। এই 2000 টাকার লোভে সে ওর থেকে কেরাত শিখবে, ওর থেকে কেরাত শিখবে। অথবা বলা হবে যে ব্যক্তি 10টা সূরা, ছোট্ট সূরা 10টা সূরা যে মুখস্থ করে একেবারে শুদ্ধ করে পড়তে পারবে, সেই ব্যক্তি 1000 টাকা পুরস্কার। এই 10টা সূরা যদি পড়ে 1000 টাকা পাই, এই 10টা শিখতে গিয়ে 1000 সমাজের 1000 ছাত্র ছোট্ট ছোট্ট ছেলে 10টা সূরা মুখস্থ করে ফেলবে। পুরস্কার পাবে যে একজন অথবা দুইজনে, কিন্তু ফরাসিকে হয়ে যাবে কয়জনের? একসাথে। মা বাপও খুশি, এলাকাও খুশি, আল্লাহও খুশি, রসুলও খুশি, আপনাদেরকে যারা চাঁদা দিচ্ছেন তারাও খুশি। এই 2টা প্রস্তাব থাকলো আগামী বছরের জন্য। একটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপর 100 প্রশ্নওয়ালা একটা কুইজ প্রতিযোগিতা, আরটা হচ্ছে 10টা কমপক্ষে 10টা কেরাত, 12 রাকাত নামাজের জন্য 12টা কেরাত। একজন যে পারবে, শুদ্ধ করে যে পারবে, 2জন কারিয়ে বিচার করবে, শুদ্ধ করে যে পারবে সে ব্যক্তির পুরস্কার দেওয়া হবে। আমি এই 2টা প্রস্তাব রাখলাম, মনে রাখবেন কমিটি। এবং কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। উদযাপন কমিটি, হোসাইনি আদর্শ সংঘ, ইমাম হোসাইনের সম্মানের উপরও থাকতে পারে। এই প্রবাসীরা যারা এখানে সহযোগিতা করেছেন প্রত্যেকের জন্য দোয়া হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হককে দোয়া কবুল করুন। এবং এই মাহফিলের সওয়াব আল্লাহ এই এলাকার যতগুলো কবরস্থান যতগুলো মুরব্বি দাফন প্রত্যেকের কবরে কবরে বকশিশ করুন, আমিন। নিয়ত করে অন্তর থেকে সূরা ফাতিহা শরীফ একবার পড়ুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। আলমকল দিন ডবল দিন আলমকলের ব্যাকরণ ফাইলি হাদিয়া দিয়াম বলবো ব্যাকরণ হাদিয়া, ঠিক আছে। আলমকল জি দুনিয়ার সবচেয়ে বড় ইজ্জতওয়ালা। হাদিস শরীফ দিল্লি আছে 1000 গো সাধারণ আবেদ নেককার ফরজগার এক ফাল্লাক উগ্র আলেম আরেক ফাল্লাক। সুতরাং এটা 15 জন আলেম আছে 15,000 মানুষের সমান। ইতার দান আল্লাহ পাক আলেম উলামার ইজ্জতের মধ্যে আরো বরকত দান করুন। হাদিস শরীফ সিধা খনকে যদি ডাইরেক্ট জাহান্নামত্তর মুক্তি পাইয়ে ডাইরেক্ট জান্নাতি মানুষ চাইতে চায়, ফালইয়ানজুর ইলাল মুতাআল্লিম ফালইয়ানজুর ইলাল আলেম, সেই ব্যক্তি আলেমকে চায়। আলেম অকল আল্লাহর ফাটি, আর ফাটি আল্লাহর ফাটি, আল্লাহওয়ালা, এক কথায় আল্লাহওয়ালা। আল্লাহ ইতারে অনরার দাদে স বন্ধ বন্ধ আর ফাটি স এগুন আর ফাটি আর চাইতে চাইলে এগুন ও নিজের কথা নিজে নহইব, আই হইলি দুইটার কথা। খবরদার, আলেমের ইজ্জত করণ আল্লাহর ইজ্জত করণ সমান। হাদিস শরীফ আছে ইন্না মিন ইজলালিল্লাহ, আল্লাহর সম্মান করানোর একখান অফর নাম দি উলামা ইকরামের সম্মান করুন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এ আল্লাহ, গভীর রাতে দোয়া কবুল হয়। এ আল্লাহ, আমরা অন্তর থেকে দোয়া করতেছি। এ আল্লাহ, আমরা মৌখিক লৌকিক কোনো দোয়া করতেছি না। আল্লাহ, এ আল্লাহ, আমরা তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ, আমাদেরকে দেখতে পাচ্ছ। লা ইয়াখফা আলাইকা শাইয়্যুম মিন আমরিনা। আল্লাহ, আমাদের ভিতরে বাইরে কোনো কিছু আপনার কাছে গোপন নাই। এ আল্লাহ, আমাদের সাথে মা বোনরাও হাত তুলেছে, এলাকাবাসী হাত তুলেছে, মাহফিলে এই গভীর রাত পর্যন্ত বসে থেকেছে। এ আল্লাহ, প্রত্যেকের আন্তরিকতা, প্রত্যেকের এই মাহফিলের অংশগ্রহণকে কবুল ও মঞ্জুর। সমস্ত সওয়াব হাদিয়া তোহফা বানিয়ে আমাদের সকলের পক্ষ থেকে, গোটা এলাকাবাসীর পক্ষ থেকে, হোসাইনি আদর্শ সংগঠনের পক্ষ থেকে, বিদেশ থেকে যারা সাহায্য করেছেন সকলের পক্ষ থেকে, সোনার মদিনা, নূরের খজিনা, রহমতে দু আলম মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে পৌঁছে দাও। সমস্ত সাহাবা ইকরাম, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী শের খোদা, বিশেষ করে যেই মহান ইমামের নামে আজকের এই সংগঠনের নাম, ইমামে হোসাইন মাসুমে কারবালা, ইমামে আলী মকামের দরবারে বকশিশ করো। ইমামে হাসান মুজতবার দরবারে বকশিশ করো। আহলে বাইতে রসুলের সমস্ত আরাকিনদের পাকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, দুনিয়ার সমস্ত ওলি বুজুর্গ ও মুত্তাকি ফরজগার ওলামা ওতবা শোরা ফুকাহা নৌজবান নকবে আরব আজম হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ চট্টগ্রাম এই বোয়ালখালীর সমস্ত ওলি বুজুর্গদের পাকে পৌঁছে দাও। বিশেষ করে বোয়ালখালীর চেরাগ হজরতে মুফতি ইদ্রিস রাজভী রহমতুল্লাহ পাকে পৌঁছে দাও। বোয়ালখালীতে অসংখ্য মাজারাত আছে, সেই মাজারাতে শুয়ে থাকা যেগুলো হক মাজার বুয়নো যাই আবার বুয়নো হক মাজার যেগুলো আছে, সেই মাজারগুলো সাহেবে মাজারদের রুহে পাকে বকশিশ করে। এবং বুয়ো যেগুলো মাজার আছে এগুলো সবাই চিনে, সেখানে সেগুলোর বিরোধিতা করার আল্লাহ সবাইকে তৌফিক দেন। আমিন। ইয়া আল্লাহ, যাদের মা বাবা ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবরে সব বকশিশ করো। যারা মা বাপ জীবিত আছে, ভাই বন্ধু জীবিত আছে, প্রত্যেকের হায়াতে তৈবা দান করো। ইয়া আল্লাহ, যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন 1 টাকা 10 শত হাজার টাকা, দেশে বিদেশ থেকে প্রবাসীরা যারা এখানে সহযোগিতা করেছেন প্রত্যেকের 1 টাকায় লক্ষ কোটি টাকার বরকত দান করো। প্রত্যেক বছর এই মাহফিল আয়োজন করার তৌফিক দান করো। প্রত্যেক বছর উপযুক্ত জ্ঞানী গুণী আলেমদের মাধ্যমে জগৎ এলাকাবাসী যাতে কিছু ধর্মীয় কথা, সত্য কথা, বুয়া কথা যারা বলে এগুলো না, সত্য বাস্তব যারা হাদিস কোরআনের কথা বলে, যারা মিশে মিশে ওয়াজ করে না, ফাউ ওয়াজ করে না, এই ধরনের আলেম এখানে দাওয়াত দেওয়ার তৌফিক দান করো। যারা বানাইয়া বানাইয়া মিশে মিশি লাইলে মজনুর গল্প মারে, এই সমস্ত ভণ্ড ওয়াইজ থেকে এই মাহফিল সহ সমস্ত মাহফিলগুলোকে হেফাজত করো। আমিন। এখানে যারা অসুস্থ প্রত্যেকের বিমারকে শেফা করে। আমিন। কি নাম বিদেশে ইয়াকুব অন্যায়ভাবে অযথা একটা কেসে মামলাতে পড়ে গেছে। আল্লাহ, তুমি তাকে হক বিচার নসিব করো। তুমি তাকে দ্রুত রেহাই এবং খালাসি পেয়ে দেশে ফিরে আসার তৌফিক দাও। যারা অসুস্থ প্রত্যেকে বিমারকে শেফা করো। আল্লাহ, আমাদের মেহমানদারি করেছেন মোহাম্মদ সেলিম বেলাল, এ আল্লাহ তুমি তার হায়াত বরকত দাও, তার মা বাবার ইয়াদার পক্ষে দোয়া কবুল করো। ইয়া আল্লাহ, তার পরিবার পরিজনের রহমত নাজেল করো। এলাকায় নয় সারা দেশে যারা আগামী এখন পরীক্ষা শুরু হয়েছে, বার্ষিক পরীক্ষা মধ্যে আমাদের ছেলেদেরকে সুন্দরভাবে ভালোভাবে লেখাপড়া করার, ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও। আমিন। অসৎ পথ থেকে হেফাজত করো। ইমাম শরীফ নামক একজন ব্যক্তি এই হোসাইনি কাফেলার জন্য খুব খাটনি করেছে। ইয়া আল্লাহ, তার পক্ষে তিনি অসুস্থ, তাকে সেবা দান করো। এখানেও অনেকে অসুস্থ, আপনারা নিজেরা অসুখের কথা নিজেরা বলুন। আল্লাহ, আপনার বন্দারা নিজেরা কি কি অসুখ আছে আপনি বেহতর জানেন। আল্লাহ, প্রত্যেকের সেবা দান করুন। আমিন। ক্যান্সার থেকে, হার্টের রোগ থেকে, কিডনির রোগ থেকে, সকল প্রকারের কঠিন বিমার থেকে আমাদের দেশবাসী, এলাকাবাসী, মা বোন, ভাই ব্রাদার, মুরব্বী সবাইকে হেফাজত করুন। আমিন। আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদত বন্দেগীর মাধ্যমে চলিবার তৌফিক দাও। আমিন। সকল প্রকারের জাদু, বান, টোনা, জালেমের জুলুম, দুশ্মনী থেকে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হেফাজত করো। যারা মানুষের এরকম জাদু মারে, বউয়ে জামাইয়ের মধ্যে সম্পর্ক কাটি দেয়, এই সমস্ত বুয়া জাদুকর থেকে, ওই যারা ওই কামাক্কা থেকে শিখে আসছে আর কি, ওই যে কামারুক কামাক্কা মগ যারা
ইয়া মারে, বিধর্মী জাদু মারে, এই সমস্ত জাদুকর তাবিজ দুয়ার থেকে সবাইকে হেফাজত করো, সবার ইজ্জত সম্মানকে হেফাজত করো। আল্লাহ দুনিয়াতে যতদিন রাখো ইমানের সাথে রাখো, যতদিন রাখো আহলে সুন্নাত জামাতের উপর অটল মজবুত রাখার তৌফিক দাও। বাতিল থেকে, বেজাল থেকে, বন্ডদের থেকে, সকল প্রকারের দুষ্টদের থেকে, খবিসের খাবাসত থেকে, জাদুকরের জাদু বান্টনা থেকে, জালেমের জ্বলন থেকে, দুশ্মনের দুশ্মন থেকে, আদাওয়াত বাগাওয়াত থেকে, সকল শরীরের শরারত থেকে, ভিতরের বাইরের শয়তান থেকে, জিন্নাতের শরারত থেকে, আসর আসিফ বদনজর থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, পানিতে ডুবে মারা থেকে, রোড অ্যাক্সিডেন্ট করা থেকে, সকল প্রকারের হঠাৎ বিপদ থেকে আমাদের সবাইকে রক্ষা করো, আমাদের সবাইকে রক্ষা করো। ইয়া আল্লাহ, কার মনে কত নিয়ত আছে আমার বলার দরকারও নেই, আপনি প্রত্যেকের অন্তর্যামী। আল্লাহ, প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করো। ইয়া আল্লাহ, যারা দোয়া চেয়েছেন, যারা দোয়া চাই নাই, প্রত্যেকের পক্ষে দোয়া কবুল করো। আল্লাহ, যা ভালা আমাদের জন্য, যা কল্যাণকর আমাদেরকে তা দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযুকা মিম্মা ইস্তাআযাকা মিনহু নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন। اللهم ربنا إنا نسألك أن ترفع ذكرنا وتضع وزرنا وتصلح أمرنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتغفر لنا ذنوبنا وتنور لنا في قبورنا واشرح صدورنا يا غفار الذنوب ويا ستار العيوب ويا من لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجينا من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا إنا نعوذ بك من الشك والشرك والشقاق والنفاق وسوء الأخلاق وسوء المنظر والمنقلب في الأهل والمال والولد. اللهم توفنا مسلمين والحقنا بالصالحين. اللهم ربنا إنا نعوذ بك من يوم السوء ومن ليلة السوء ومن ساعة السوء ومن صاحب السوء ومن جار السوء في دار المقامة. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من عبادك الصالحين. اللهم صل على سيدنا محمد قد ضاقت علي حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله. صلاة وسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا حبيب الله صلى الله تعالى على الكريم الرحيم وآله وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله.